আজ থেকে লক্ষ কোটি বৎসর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে মানব পৃথিবীতে পাঠানোর সূচনা করেছিলেন। সেখান থেকে শুরু করে নিয়ে ধারাবাহিকভাবে নবী রাসূল, পয়গম্বর এবং শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন এবং আল্লাহর নবীও দুনিয়া থেকে চলে যাওয়া প্রায় 1450 বছর হয়ে গেল, ঠিক কি না? তাহলে দুনিয়ার বয়স আর কতটুকু আছে আপনি একটু আন্দাজ করেন তো। বিশ্বনবী বলছেন, সাহাবীরা শোনো, সহিহ বুখারীর হাদিস, বুইস্তু আনা ওয়াস সাআত, আল্লাহর নবী বলছেন আমি এবং কিয়ামত একসাথে নাজিল হয়েছি। এ কথা বলে আল্লাহর নবী রকম দুইটা আঙ্গুল উঠালেন, দুইটা আঙ্গুল উঠিয়ে বললেন, তাকিয়ে দেখেন তো আমার দুইটা আঙ্গুল পাশাপাশি না? দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো গ্যাপ আছে? নাই, পাশাপাশি একসাথে যেমন দুইটা আঙ্গুল। রাসূল বললেন এই যে এটা আমি আর এটা কিয়ামত, আমি এবং কিয়ামত একসাথে নাজিল হয়েছি। আরো ক্লিয়ার করে বলি, আমরা আজকের এই প্রোগ্রামে দুইজন আলোচক রেখেছি, একজন আমি আর একজন মাওলানা আব্দুল্লাহ আনসারী সাহেব। তো আমার আলোচনার পরেই প্রধান মেহমান আব্দুল্লাহ আনসারী সাহেবকে তুলে দেওয়া হবে। আনসারী সাহেব যখন আলোচনা শুরু করবে আমরা বুঝতে পারবো আনসারীর আলোচনার পরে মাহফিল শেষ। বুঝতে পারেন নাই কথা? একটু কথা বললেন। আনসারী সাহেবের মাহফিল হয়ে গেলেই কি শেষ? মানে আলোচনা হয়ে গেলেই মাহফিল শেষ। তাহলে প্রধান বক্তা শেষে আসে, আর উনি আসলে আমরা বুঝতে পারি ওনার আলোচনার পরে মাহফিল শেষ। তো নবী রাসূলদের শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সর্বশেষ নবী। তারপরে লা নাবিয়া, কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তাহলে শেষ নবীর আগমন হওয়া মানেই বোঝা গেল দুনিয়ার বয়স শেষ, দুনিয়ার বয়স শেষ। কারণ শেষ নবী, শেষ পয়গম্বর দুনিয়াতে উপস্থিত হয়েছে। সেই নবী দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে চলে যাওয়া 1450 বছর হয়ে গেল। এইবার চিন্তা করেন দুনিয়ার বয়স আর কতটুকু আছে। তবে এতটুকু সুনিশ্চিত, আমরা একেবারে কিয়ামতের নিকটবর্তী সময় চলে এসেছি, দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছি। অচিরেই আমাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের যত নিদর্শনাবলী রাসূল বর্ণনা করে গেছেন, সব বর্ণনাই প্রায় ঘটেই গেছে। 90% আলামত চিহ্ন দেখা দিয়েছে। আমরা এগুলোই আপনাকে ধারাবাহিকভাবে জানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা আমরা কেউ জানি না। এটা বিশ্ব নবীও জানতেন না, নবীকেও এই জ্ঞান দেওয়া হয় নাই। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আছে একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? এটা সূরা লুকমান 34 নম্বর আয়াত। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ কবে কিয়ামত সংঘটিত করবেন সেটা তিনিই ভালো জানেন, আমরা জানি না। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কখন হবে এইটা না বললেও কিয়ামত হওয়ার কিছু নিদর্শন, কিছু আলামত বলে গেছে। যেমন মিশকাতুল মাসাবি খোলেন, প্রথম হাদিস, আস্তাগফিরুল্লাহ, দ্বিতীয় হাদিস। মিশকাতুল মাসাবির দ্বিতীয় হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে রাসূলের কাছে আসছে। হাদিসের রাবি হযরত উমর ইবনুল খাত্তাব, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ যাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আসারুস সাফরি ওয়ালা ইয়ারিফুহা মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলেন, বিশ্বনবীর সঙ্গে আমরা একদিন বসে আছি, হঠাৎ করে কোথা থেকে যেন একজন অপরিচিত লোক বৈঠকে চলে আসলেন। লোকটাকে আমরা কেউ চিনি না। লোকটার শরীরের সাদা ধবধবে পোশাক পরা, চুলগুলো কালো কুৎসিত, লোকটার শরীরের সফরের কোনো চিহ্ন নাই। তার মানে দূর থেকে আসছে এটা বোঝা যায় না, আবার নিকটেরও কেউ নয়। আমরা কেউ লোকটারে চিনি না। আমরা সবাই জানি আরব জাহানে এটা মরুভূমি এলাকা। দূর থেকে যদি কেউ সফর করে আসে তাহলে ধুলাবালি শরীরে লেগে থাকে, চুলগুলো উস্কো খুস্কো থাকে। ওমর বলেন, লোকটার শরীরের
কোন ছপরের চিহ্ন নাই, চুলগুলো কালো কুৎসিত, শরীরের পোশাকটাও সাদা ধবধবা। সফর থেকে আসছে বোঝা যায় না, আবার সফর থেকে যেহেতু আসে নাই তাহলে আশপাশের কেউ হবে, কিন্তু লোকটারে কেউ চিনি না। ফাসনাদা রুকবাতাই হেইলা রুকবাতাই, লোকটার সাহস হলো, লোকটা রাসূলের হাঁটুর সঙ্গে দুইটা হাঁটু লাগা দিয়া বসে পড়লেন। ওয়াদা কাফাইহি আলা ফাকিদাই, দুইটা হাত রাসূলের উপরে রেখে দিলে। শুধু হাঁটুর সাথে হাঁটু লাগাইয়াই বসে নাই, রাসূলের উরুর উপরে দুইটা হাতও রাখছে। এবার প্রশ্ন করতেছেন, একের পর এক প্রশ্ন, লম্বা হাদিস, আমি সবগুলো বলবো না, আমার মূল পয়েন্টে চলে যাব। প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, হে নবী ইসলাম কি জিনিস আপনি বলেন। রাসূল বলে দিলেন, ইসলাম হলো কালেমা পড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহ রাসূল, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা, আর সাধ্য থাকলে হজ করা। এই প্রশ্নের উত্তর শুনে লোকটা বলছেন, সাদাক্তা, হে মুহাম্মদ তুমি সত্য বলেছ। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দেন। শিক্ষক যখন ছাত্রকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, প্রশ্নের উত্তর যদি ছাত্রের সঠিক হয়, শিক্ষক বলে ওঠে না, জি 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 তোমার উত্তর ঠিক আছে, বলে কি না? তার মানে এই লোকটা যে প্রশ্ন করলো, সে প্রশ্নের উত্তর শুনে আবার বলছে প্রশ্নের উত্তর ঠিক আছে, তার মানে বোঝা গেল লোকটার প্রশ্নের উত্তর আগে থেকেই জানা আছে। আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ও নবী মুহাম্মদ ঈমান কি জিনিস, ঈমান কারে বলে আপনি একটু বলে দেন। বিশ্বনবী বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, নবী রাসূলের প্রতি বিশ্বাস করা, আসমানি সব কিতাবের প্রতি বিশ্বাস করা, আর তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। প্রশ্নের জবাব শুনে লোকটা আবার বলে উঠলো, সাদাক্তা আপনি সত্য বলেছেন, আপনার উত্তর সঠিক। আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস বলেন। বিশ্বনবী বলে দিলেন। আবার লোকটা বলছেন, সাদাক্তা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশ্নের জবাব ঠিক আছে। আখবিরনি আনিস সাআত, নবী আপনি বলে দেন কিয়ামত কি জিনিস। আখবিরনি আনিস সাআত, কিয়ামত কখন হবে আপনি বলে দেন। মূল পয়েন্টে চলে আসছি। বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকৃত ব্যক্তির চাইতে কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি ভালো জানেন। তার মানে নবী বুঝাইতে যায় আপনি তো আমার থেকে ভালো জানেন। সাহাবীরা সব অবাক হয়ে গেল, লোকটা কে গো যে নাকি কিয়ামত সম্পর্কে রাসূলের থেকেও ভালো জানেন। এবার লোকটা প্রশ্ন করলেন, আখবিরনি আন আমারাতিহা, ও নবী মুহাম্মদ তাহলে কিছু আলামত বলে দেন, কিয়ামতের কিছু চিহ্ন বলে দেন, কিভাবে কিয়ামত সংঘটিত হবে আলামতগুলো বলে দেন। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, আনতুলি দালামাতু রাব্বাতাহা ওয়া ইন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের আলামত হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে দাসীর পেটে মুনিবের জন্ম হবে। দাসীর পেটে মুনিবের জন্ম হবে। এই কথাটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, দাসীর সঙ্গে মানুষ যেমন আচরণ করে, দাসীর সঙ্গে যেমন ব্যবহার করে, দাসীকে যেমন মানুষ খারাপ আচরণ করে দাসীর সঙ্গে, এই রকম মায়ের সঙ্গেও মানুষ আচরণ করবে। মাকে এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করবে, দাসীর যে সম্মান আছে মানুষ মাকে সেই সম্মানটা পর্যন্ত দিবে না। এইটা কিয়ামতের একটা আলামত। বুঝতে পেরেছেন? বর্তমানে আমার মনে হয় এই আলামত দেখা দিয়েছে। বর্তমানে যারা যুবক ইয়ং ছেলে পেলে যারা আছে, এরা মাকে মায়ের সম্মানটুকু দিতে চায় না, ঠিক না? মাকে যে সম্মান দেওয়া দরকার এই সম্মানটুকু দিতে চায় না। আপনারা অন্যমনস্ক হয়েন না, একটু হুহা করে নেওয়ার সাথে। তাহলে বিশ্বনবী এক নাম্বার কিয়ামতের আলামত বললেন, আনতুলিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর পেটে মুনিবের জন্ম হবে, মায়ের সঙ্গে মানুষ খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে। দ্বিতীয় নাম্বার আলামত হলো, বিশ্বনবী বললেন, ওয়া ইন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবী আমার উদাহরণ দিয়ে বলেন, শোনো, যারা একেবারে গরিব মানুষ, অভাবী মানুষ, জুতা পরার মতো সামর্থ্য নাই, যারা খালি পায়ে বেড়ায়, এবং যারা রাখাল, যারা জমিতে ফসলে মরুভূমিতে ছাগল চড়ায়, এই রাখালগুলা খালি পায়ে যারা বেড়ায়, এই গরিব মানুষগুলা বড় বড় বিল্ডিং তৈরি করবে, অট্টালিকা তৈরি করবে। শুধু বিল্ডিং তৈরি করে ক্ষান্ত হবে না,
বিল্ডিং তৈরি করার ব্যাপারে পরস্পরের প্রতিযোগিতা শুরু করে দিবে। আমার মনে হয় এই আলামতটাও দেখা দিয়েছে। মানুষ ঘর বাড়ি করার পিছনে লাগছে এখন, ঠিক কিনা বলেন? ছোট ভাই একতলা করছে, বড় ভাইয়ের কথা আমি 2 তলা করে দেখাবো, ঠিক কিনা বলেন? বলে আমার থেকে টাকা পয়সা ওর কম, ও পালসারে চড়ে বেড়ায়, আমি ইয়ামাহা কিনবো, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বললেন এটা একটা কিয়ামতের আলামত। মানুষ সম্পদ নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিবে, বাড়ি ঘর করা নিয়ে প্রতিযোগিতা শুরু করবে, কে কার থেকে বড় বাড়ি করতে পারে, কে কার থেকে দামি গাড়ি ক্রয় করতে পারে। এইটা কিয়ামতের একটা আলামত, এইটাও দেখা দিয়েছে। এরপরে আসেন বিশ্বনবী বললেন ইন্না মিন আশরাতিস সাআতি ইউরফা'আল ইলমু ওয়া ইসবুতাল জাহাল। সহিহ বুখারীর হাদিস এটা। এখন আমি যে হাদিসগুলো বলবো প্রায় সবগুলো সহিহ বুখারী থেকে। বিশ্বনবী বললেন কিয়ামতের একটা আলামত, ইন্না মিন আশরাতিস সাআতি ইউরফা'আল ইলমু ওয়া ইসবুতাল জাহাল। পৃথিবী থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ করা হবে। ইলমকে উঠিয়ে নিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ করা হবে। বর্তমান বাংলাদেশের অবস্থা হলো শিক্ষিত লোকের সংখ্যা বেড়ে গেছে, শিক্ষার সংখ্যা বেড়ে গেছে। আগে একটা গ্রাম খুঁজলে একটা মেট্রিক পাশের ছেলে খুঁজে পাওয়া যাইত না। একটা পুরো গ্রাম মহল্লায় তেমন কোনো শিক্ষিত লোক খুঁজে পাওয়া যেত না। এত স্কুল কলেজ ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, মসজিদ মাদ্রাসা ছিল না। শিক্ষা বেড়ে গেছে, স্কুল কলেজ বেড়ে গেছে, শিক্ষিত লোকের সংখ্যা বেড়ে গেছে। পয়েন্ট তো হাদিসের পুরোই উল্টা। রাসূল বলছেন ইলমকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, কিন্তু বর্তমান জ্ঞান বেড়ে গেছে, শিক্ষা বেড়ে গেছে। তার মানে রাসূলের বক্তব্য কি ভুল হতে পারে? জি না, রাসূলের বক্তব্য ভুল হতে পারে না। একজন লোক এসএসসি পাস করলো, ইন্টার পাস করলো, মাস্টার্স পাস করলো, কামিলে প্লাস নিয়ে কামিল পাস করলো, অথচ কোরআন পড়তে পারে না। দিন ও রাতে 5 ওয়াক্ত সালাতে কয় রাকাত ফরজ সালাত, কয় রাকাত সুন্নত সালাত, কয় রাকাত নফল সালাত বলতে পারে না। 50 বছর হয় বিবাহ হয়েছে, সহবাসের দোয়াটা পর্যন্ত বলতে পারে না। আছে না? না। এখন বলেন ইলম আছে না উঠে গেছে? তার মানে আমরা শিক্ষা যেটাকে মনে করি এটা শিক্ষা নয়। বর্তমান বাংলাদেশে যত শিক্ষিত লোকের সংখ্যা বাড়তেছে, ছেলেরা যত শিক্ষিত হইতেছে, প্যান্ট তত টাকনুর নিচে নামতেছে। কথা বলেন না কেন আপনারা, ঠিক কিনা? মেয়েরা যত শিক্ষিত হচ্ছে, কাপড় শুধু উপরের দিকে উঠতেছে। কথা বলে না। কিন্তু হওয়ার কথা ছিল তো উল্টাটা। ছেলেরা টাকনুর নিচে কাপড় পরতে পারবে না। রাসূল বলছেন কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে, ও যুবক ভাইয়েরা তোমাদেরকে বলছি, মোবাইলটা হাতে নাও, নেটে সার্চ করো, টাকনুর নিচে কেউ যদি লুঙ্গি পায়জামা প্যান্ট ঝুলিয়ে পরে, যৌবন হারিয়ে ফেলবে, বউ কিন্তু টিকবে না। এই বিজ্ঞান বলছে কথা, বিজ্ঞান, যৌবন হারিয়ে ফেলবা। 1450 বছর পূর্বে রাসূল বলে গেছেন কোন যুবক ছেলেরা, কোন ছেলে টাকনুর নিচে কাপড় পরতে পারবে না, আর কোন মা টাকনুর উপরে কাপড় উঠাতে পারবে না। মেয়েরা ঢেকে রাখবে পায়ের তলা পর্যন্ত, আর পুরুষরা কাপড় পরবে টাকনুর উপরে। এখন পুরাই উল্টা। এখন আমরা ঝুলাইয়া পড়ি আর তারা উপরের দিকে উঠাইছে। কথা বলেন। ইসলামটাকে আমরা 3 কোয়ার্টার বানায় ফেলছি। 3 কোয়ার্টার বোঝেন? 3 কোয়ার্টার বোঝেন না? ওইটা ফুল প্যানও না, হাফ প্যানও না, মাঝামাঝি। ইসলামটারে আমরা আমাদের মতো এইভাবে বানাই ফেলছি। আমি আসবো এই পয়েন্টে আবার। বলছিলাম বিশ্বনবী বলছেন ইউরফা'আল ইলমু ওয়া ইসবুতাল জাহাল। ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ করা হবে। দুনিয়া কিন্তু সেদিকেই যাচ্ছে। শিক্ষা মানুষের ভিতরে না। এখানে যারা বসে আছে, আমি যদি এখনই চ্যালেঞ্জ দেই, শতকরা 10 জন মানুষও নাই সহি শুদ্ধভাবে কোরআনটা পড়তে পারে। 10 জনও নাই। অথচ এটা ইংলিশে কথা কয়, ইংলিশে কথা বলতে পারে, শুদ্ধ ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে, সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। আছে না নাই? আপনারাই, আপনাদের কথাই বলছি, আবার আপনারাই ঠিক করেন। সুতরাং বিশ্বনবীর কথা সত্য। কিয়ামতের পূর্ব মুহূর্তে ভাবে ইলম হারিয়ে যাবে, এমন একটা পর্যায়ে চলে আসবে। এই যে সর্দার বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় ফজরে আজান হয়, ছোট্ট ছোট্ট কোরআনের বাচ্চাগুলা দূর দূর থেকে এসে এখানে কোরআন শিক্ষা করে, ফজরের আজান হয়, সালাত আদায় করে। এই গ্রাম থেকে একটা মানুষও ফজরের জামাতে যায় নাই। নামাজের আজান হয়, মানুষ কিচ্ছু মনে করে না।
তাফসিরুল কোরআন মাহফিলের দাওয়াত দেওয়া হয়, ওই যে আশপাশে কত কেজি স্কুল আছে, কিন্ডারগার্টেন আছে, এখান থেকে শিমুলবাড়ি কত দূরে, অত দূর পর্যন্ত আপনি এখান থেকে বাচ্চা পাঠান, অথচ বাড়ির কাছে ঘরের পাশে মাদ্রাসায় একটা দিন কোরআন শেখার জন্য পাঠান নাই। স্কুল থেকে মাইক দিয়ে ডাকা লাগে না, কেজি স্কুলগুলো থেকে, কিন্ডারগার্টেন থেকে মাইক দিয়ে ডাকতে হয় না। প্রত্যেক দিন বাংলাদেশের মসজিদগুলো থেকে মক্তবের জন্য শিক্ষকেরা নাম ধরে ধরে ডাকে, এলাকার মুসলমানেরা তোমাদের সন্তানদেরকে মাদ্রাসা পাঠাও। সকাল 8টার সময় রান্না রেডি, ভাত রেডি, খাবার রেডি। সন্তান বই উবাইতে পারে না, সন্তানের চাইতে বইয়ের ওজনই বেশি। মা সঙ্গে করে নিয়া স্কুলে সন্তান যতক্ষণ ক্লাস করে মা পাশে বসে থাকতে পারলো, বসে থেকে সন্তানকে বাংলা শেখায়, ইংলিশ শেখায়, কিন্তু কোরআনের একটা হরফ শেখানোর জন্য ওই মা মাদ্রাসায় যায় না। এই হলো বাংলাদেশের অবস্থা। এটা রাসূলের কথা 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন, ইলম থাকবে না। এমন একটা সময় চলে আসতেছে আল্লাহকে আল্লাহ বলার মতো একটা মানুষও থাকবে না, একটা মানুষও না। একজন সালাফ বলেছিল, এই যে আলেম ওলামা, আমরা এখন যারা আমাদেরকে খুব ভালো বক্তা মনে করেন, খুব ভালো আলোচক মনে করেন, আলেম ওলামারা ধ্বংস করে ফেলতেছে জাতি। বর্তমান বক্তাদের অবস্থা শোনেন। মোটামুটি বয়স কম হইলেও আমি এই জগতে মোটামুটি 6 বছর অনেক বক্তার সাথে মিশলাম, দেখলাম। একজন সালাফ বলছেন, আগেকার আলেমরা, আগের আলেম যারা প্রবীণ আলেম, আজ থেকে 200-300 বছর আগের আলেমরা, তাদের এলেম ছিল, এলেম অনুযায়ী আমল করতো, ওয়াজ করা পছন্দ করতেন না। মানে মানুষের সামনে এরকম গিয়ে গিয়ে ওয়াজ করা এটা পছন্দ করতেন না। তারা একটা ফতোয়া জানতে হলে মানুষ ওই আলেমের বাড়িতে গিয়ে ফতোয়া শুনে আসতো, এরকম নিয়ম ছিল। মুরব্বী যারা তারা জানেন, একটা ফতোয়া শোনার জন্য 10 কিলোমিটার হেঁটে গিয়ে একটা ফতোয়া শুনে আসা লাগতো। সালাফ বলতেছেন, এরপরে এমন একটা জামানা আসলো আলেমরা ওয়াজও করে আমলও করে। তার মানে আমলও ঠিক আছে, আলোচনাও ঠিক আছে, ওয়াজ নসিহত করে বেড়ায়। এরপরে সালাফ বলতেছেন, এরপরে আর একটা জামানা এসে গেল, যে এই জামানার বক্তারা শুধু ওয়াজ করে কিন্তু আমল নাই। এখন সেই জামানা এসে গেছে। আপনি কি মনে করেন? আরে এইরকম ওয়াজ স্কুলে ছাত্র ছাত্রীরাও করতে পারে। বিশ্বনবী বলছেন, সাহাবীরা শোনো, জাহান্নামের মধ্যে, আমাকে দিয়ে বলছি, ধরেন আমরা সবাই জাহান্নামে গেছি, 1 মিনিটের জন্য ধরে নেন, আমি বলতে চাচ্ছি না আপনারা সবাই জাহান্নামে যাবেন, সবাই ধরেন 1 মিনিটের জন্য জাহান্নামে গেছি, আমিও গেছি। আপনারা দেখতে পাবেন জাহান্নামের মধ্যে আমার আগুনের কেসি দিয়া জিহ্বাটা কেটে দেওয়া হচ্ছে, আমার নার্ভুরিগুলো বের হয়ে চরকির মতো ঘুরতেছে। এবার আপনারা দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলছেন, আর এটা তো আলামিন হুজুর, এটা সর্দারবাড়ি হাফিজিয়া মাদ্রাসার হুজুর। সর্দারবাড়ি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আমাদের সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা বলতেছিল। আমাকে দেখে চিনে ফেলবেন আর আমার কাছে এসে বলবেন, ভাই আপনার কি হয়ে গেল? আপনি তো আমাদের সুন্দর সুন্দর কথা বলতেন, কোরআন হাদিসের কথা শোনাতেন, আজকে আপনার কি হয়ে গেল? আপনি কেন জাহান্নামে? আর আপনার আগুনের কেসি দিয়া কেন জিহ্বাটা কেটে দেওয়া হচ্ছে? আর আপনার পেটের নার্ভরিগুলো কেন এভাবে হয়ে ঘুরতেছে? সঙ্গে সঙ্গে হুজুর জবাব দিবে, ও আমার এলাকার মুসল্লিরা শোনো, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের বয়ান করতাম, তোমাদেরকে শোনাতাম, কিন্তু আমি নিজেই তা মানতাম না, নিজেই মানতাম না। এই জন্য হুজুর দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্ভাবন করবে। জাহান্নামে আগে হুজুর যাবে। আপনি বলতেছেন তাহলে হুজুর হয়ে হুজুরে বদনাম করছি? জি না, বদনাম করছি না, এটাই সত্য। তবে সব হুজুরই এই শ্রেণীর তাও আবার না, সবাই আবার এক পাল্লায় মাইফেন না। আলেম আছে বলেই এদেশে ইসলাম টিকে আছে, আলেম আছে বলেই ইসলাম টিকে আছে, দিন টিকে আছে, ধর্ম টিকে আছে, দিনদার আলেম এখনো আছে। বলছিলাম এলেম থাকবে না, এলেম আস্তে আস্তে উঠে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি ইজহারার রিবা। এই পয়েন্টটা একটু মনোযোগী হন, আমাদেরকে বলা হয়েছে যে এই বিষয়ের উপরে যেন আলোচনা করি। এই পয়েন্টটা একেবারে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষকে শুনতে হবে। মায়েরা যারা আসছেন কানটা খাড়া করেন। বিশ্বনবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্না মিন আশরাতিস সাআতি ইজহারার রিবা। কিয়ামতের একটা আলামত, কিয়ামতের পূর্বে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে, সুদ সয়লাভ হয়ে যাবে। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে মুহতামিম, কে সমাজের সরদার,
কে শিক্ষিত কে অশিক্ষিত, কে রিক্সাওয়ালার কে মালিক কে শ্রমিক, কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। সুদ এমন ভাবে সয়লাভ হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ পৌঁছে যাবে। বিশ্বনবী বলেন এইটাই একটা কিয়ামতের আলামত। আপনি মিলান তো, রাসূলের এই কথা মিলে যাচ্ছে কিনা? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এনজিওর মাধ্যমে সুদ ঢুকে গেছে। কে শিক্ষিত কে অশিক্ষিত, সবাই সুদের মধ্যে। যারা সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষী থাকে, সবাই সমান অপরাধী। আর সুদের সবচেয়ে ৭০টা পাপের স্তর রয়েছে সুদের। তার ভিতরে সবচেয়ে নিম্ন স্তরটা হলো মাকে বিবাহ করা হালাল মনে করা। কথাটা বুঝতে পারছেন? এর থেকে খারাপ ভাষায় আর আমি বলতে পারবো না। মাকে বিবাহ করা হালাল মনে করা, এটা সুদের সবচেয়ে নিম্ন স্তর। আর সর্বোচ্চ উচ্চ স্তরটা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ সুদ মুক্ত সমাজ তৈরি করুক, পর আল্লাহুম্মা আমিন। সুদের সাথে যারা জড়িত আছেন, সুদ করে ব্যবসা বাণিজ্য করতে হবে না, বরকত থাকবে না, বরকত হারিয়ে যাবে। সুদের উপর টাকা নিয়ে দোকান শুরু করছেন, দোকান নাই, ওই লোকও নাই। সুদে বরকত নাই, হারামে বরকত নাই, হালালে বরকত। হালাল পন্থায় উপার্জন করেন, দিন মজুরি করে খান, দিনে 400 টাকা নিয়ে আসেন, 300 টাকা খান, 100 টাকা করে জমান, দিন আরামে চলে যাবে। সুদ করে ব্যাংক থেকে টাকা উঠিয়ে লোন করে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করবেন না। এজন্য বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, সুদের সঙ্গে যারা জড়িত হয়ে যায়, সুদ যারা খায়, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তাদের মরার পর থেকে একটা বিশাল বড় রক্তের নদীর মধ্যে চুবিয়ে চুবিয়ে তাদেরকে রক্ত খাওয়াবেন। কিয়ামতের দিন রব্বুল ইজ্জত আলামিন তাদেরকে জাহান্নামে তো ঢুকাবেন, তাদের পেটগুলো ফুলতে ফুলতে পাহাড়ের মতো হয়ে যাবে। সুদ খেয়ে যত টাকা, সুদখোরের দুনিয়াতেও 2টা জিনিস বাড়ে গো। যারা সুদখোর তাদের 2টা জিনিস বড় হয় দুনিয়াতে। একটা হলো মোষ, 2 নাম্বার হলো পেট। দুনিয়াতে সুদখোরের এটা চিহ্ন। আমি যত সুদখোর দেখছি প্রায়গুলোর মোষটাও বড় হয়, পেটটাও বড় হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে ঢুকায়া বিশাল বড় তোমার পেটটারে বানায়া, তোমার পেটের মধ্যে সমস্ত প্রকার সুদের টাকাগুলারে, সমস্ত প্রকার হারাম সম্পদগুলারে সাপ পোকামাকড় বানায়া পেটের মধ্যে ঢুকায়া দিয়া পেটের মধ্যে কামড় দিতে থাকবে। আর এত জোরে জোরে বিকট আওয়াজ করতে থাকবে গো, হাসরবাসীরা তাকায়া তাকায়া দেখবে আর লাঞ্ছিত করতে থাকবে। সেদিন কতটা অপমানিত হবে। বিশ্বনবী বলেন, যারা শুধু সম্পদ করে, সম্পদের পিছনে ছোটে, দুনিয়াতে সবচেয়ে সহজভাবে অল্প দিনেই বড়লোক হওয়া যায় সুদের উপরে টাকা লাগায়া। বলেন, চক্রাকারে সুদ খায়। এখন বাংলাদেশ সুদেরও সুদ নেয়। কথাটা বুঝতে পারেন নাই? সুদেরও সুদ। 10,000 টাকা 15,000 হয়েছে, ওই 5,000-এরও আবার সুদ বের করছে। অথচ আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দাআফান মুদাআফাতান। খবরদার খবরদার ইমানদারেরা, চক্রাকারে সুদ গ্রহণ করবা না। সুদের মধ্যে বরকত নাই, সুদে বরকত নাই। বিশ্বনবী বলেছেন, সুদ যারা খায় তারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি বুঝতে পারবা না, বুঝতে পারবা যখন, বুঝতে পারবা তখন বিপদে পড়বা যখন। এজন্য বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, সুদ যারা খায়, কিয়ামতের দিন রব্বুল ইজ্জত আলামিন এই হারাম পথে উপার্জিত সম্পদগুলোকে সাপ বানায়া, যেন তেন সাপ নয়, সাপটার মুখ হবে 2টা। যারা 2 মুখ সাপ দেখেছেন কখনো? এক সাপের 2 পাশে মুখ। আমি বগুড়া একবার বই কেনার জন্য গেছি, দেখি স্টেশনে সাপ খেলা হচ্ছে। নামলাম, গেলাম, দেখলাম একটা সাপ বের করছে, পাহাড়ি সাপ। সাপের পেটটা মোটা, 2 পাশে চিকন, এবং সাপটার গায়ে কাটা। এটা দেখেই গা শিওরে উঠেছে। 2 মুখ সাপ, 2 দিকেই মুখ, পেটটা মোটা। দুনিয়ায় একটা সামান্য সাপ দেখে ভয় পেয়ে গেলাম। বিশ্ব নবী বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুদখোর যারা, হারাম পথে যারা উপার্জন করে, কিয়ামতের দিন আল্লাহ পাক বিষধর সাপ বানায়া, 2 মুখ সাপ বানায়া গলার মধ্যে পেঁচা দিয়া 2টা সাপের মুখ 2 দিক থেকে 2 গালে কামড় দিবে। আর সাপ বলতে থাকবে, আমি তোর সেই মাল, আমি তোর সেই সম্পদ যা অন্যায় ভাবে দুনিয়াতে উপার্জন করেছিলি। গরিব মানুষ টাকা দিতে পারতেছিল না, ইসলাম বলে কর্জে হাসানা দাও, কর্জ দাও, মানুষকে ধার দাও, কোনো কিছু বিনিময় নয়, মানুষকে ধার দাও, টাকা পয়সা ধার দাও।
মসজিদ মাদ্রাসায় দান করে যে সওয়াব পাবা, মানুষকে কর্জে হাসানাত দান করলে, ধার দিলে সেই সওয়াবের চাইতেও বেশি সওয়াব পাবা। আবারও বলছি, মানুষকে টাকা পয়সা ধার দেওয়া, দান করার চাইতেও বেশি কল্যাণকর, বেশি সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকের জন্য দুর্ভাগ্য, ওই সমস্ত লোক দুর্ভাগ্য, তাদের জন্য দুর্ভাগ্য, তারা ধ্বংস হয়ে যাবে। ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রয়োজনীয় জিনিস মানুষকে দেয় না, যারা মানুষকে ধার দিতে জানে না। আমাদেরও দোষ আছে, কর্জে হাসানা উঠে গেছে কেন জানেন? টাকা ধার নিলে ওই টাকা আর ফেরত দিতে চাই না। বিশেষ করে দুই বন্ধুর মাঝে যদি টাকার লেনদেন হয়, হে লজ্জায় হেও চায় না, হয়েও দেয় না। কথা বলেন না কেন? আত্মীয় স্বজনের মধ্যে যদি টাকার লেনদেন হয়, তাহলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু এমনটা করবেন না, কর্জে হাসানা দিবেন, একজন আরেকজনকে ধার দিবেন, হাওলাত যেটাকে আমরা বলি সহজ ভাষায়, এটা দান করার চাইতে বেশি সওয়াব। বিপদে আছে টাকা ধার দেন, আবার সময় মতো ফিরিয়েও দেন। ইসলাম বলে যারা টাকা পয়সা ধার দেয়, এভাবেই তো সুদ মানে প্রচার হয়ে গেছে, সুদ সয়লাভ হয়েছে এবং কর্জে হাসানা উঠে গেছে। আমরা যদি সুদমুক্ত সমাজ গঠন করতে চাই, অবশ্যই আমাদের কর্জে হাসানার প্রথাটা চালু করে দিতে হবে। বিশ্বনবী বলেন, তোমরা মানুষকে বেশি বেশি কর্জে হাসানা দাও, এটা দান করার চাইতেও বেশি সওয়াব। আবার বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, কেউ যদি কোনো মানুষের বিপদে সহযোগিতা করে, টাকা পয়সা দেওয়া হোক, অর্থ দেওয়া হোক, শ্রম দেওয়া হোক, একটা কথা বলেও যদি কেউ কারো বিপদ একটা দূর করে দেয়, বিশ্বনবী বলেন দুনিয়াতে আল্লাহ তার বিপদ দূর করে দিবেন, কিয়ামতের দিন আল্লাহ তার একটা বালা দূর করে দিবে। মানুষকে সহযোগিতা করবেন, ভালো কাজে সহযোগিতা করবেন, আমরা সুদমুক্ত সমাজ গঠন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আবার বর্তমান বাংলাদেশে আমরা পাপের চাইতে পাপীকে বেশি ঘৃণা করি। উচিত ছিল পাপটাকে ঘৃণা করা, সুদটাকে ঘৃণা করা, কিন্তু সুদখোরকে আমরা বেশি ঘৃণা করি। জি না জনাব, মানুষকে হেদায়েতের দিকে ডাকবেন, দাওয়াত দিবেন। বলতে বলতে অনেক দূর চলে আসলাম, চলেন আর একটু সামনে যাই। এই এলাকার মা বোনদের আবদার, মা বোনদের বিষয়ে একটু আলোচনা করা লাগবে। আপনারা বেজার হইেন না, মনোযোগ সহকারে শোনেন। বিবাহ তো আপনারাও করবেন, যুবক ভাই যারা বিবাহ করেন নাই, ওয়াজ মনে রাখবেন, বইয়ের কাছে ওয়াজ করবেন। আর যারা বিবাহিত আছেন, এই ওয়াজ এখান থেকে গিয়ে বাড়িতে করবেন, প্রতিদিন করবেন। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমি যদি বলি একটা লোক দাঁড়িয়ে বলেন তো লাস্ট কবে ফ্যামিলির সব মেম্বারকে একসঙ্গে নিয়ে বৈঠক দিয়া কোরআন হাদিসের কথা বলেছেন, কে কয় ওয়াক্ত নামাজ পড়েছে এটার খোঁজ নিয়েছেন, আমার মনে হয় একটা লোক হাত উঠাইতে পারবে না। বিশ্বনবী বলেন, সাহাবীরা তোমরা বিবাহ করো তোমাদের সামর্থ্য থাকলে। ইয়া মাশারাস শাবাব, হে যুব সমাজ, তোমরা সামর্থ্য অনুযায়ী বিবাহ করো। সামর্থ্য দুই প্রকার, জোরে কন্ত কয় প্রকার? একটা হলো শারীরিক সামর্থ্য, আর একটা মানসিক। মানে শারীরিক সামর্থ্য, স্ত্রীর চাহিদা পূরণ করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো স্বামী হিসাবে আপনাকে যতটুকু দায়িত্ববান হওয়া দরকার। আপনি বাড়ির মুরব্বী, আপনার 5টা ছেলে, 5টা ছেলের ঘরে আবার 5টা ছেলে মেয়ে, মানে নাতি নাতনি, আপনার স্ত্রী, পুরো ফ্যামিলির দায়িত্ব আপনার। একই পাতিলের ভাত রান্না করে সবাই খান, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, মথুরপাড়া গ্রামের দায়িত্বশীল, তোমার এক হাড়িতে 10 জন লোক তোমরা ভাত খেতে, তুমি ছিলে বাড়ির গার্জিয়ান, তুমি ছিলে বাড়ির গুরু। কোনো কাজকর্ম তোমাকে না বলে তোমার ছেলে করতো না, তোমার ছেলের বউ করতো না, তোমার নাতিপুতি করতো না, সব কাজের মূলে তুমি ছিলে। তোমার সন্তান যে নামাজ পড়তো না, তোমার সন্তান যে কোরআন পড়তে জানতো না, তোমার সন্তান যে সুদ খেত, মানুষের অন্যায় করত, মানুষের জমির ক্ষতি করত, মানুষের ওই যে গাছের ফল চুরি করে খেত, মানুষকে অন্যায় ভাবে মারতো, মানুষের নামে অন্যায় ভাবে গীবাত নিন্দা করে মানুষের বিরুদ্ধে অপবাদ লাগায় দিত, তুমি কি তোমার সন্তানকে কোনোদিন নিষেধ করছিলে নাকি? বিশ্বনবী বলেন, লোকটা আমলদার, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে নাই, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ধরিয়েও ফেলে গো, সন্তানের কারণে লোকটা সেদিন জাহান্নামে চলে যাবে। এজন্য বাবা যারা আসছেন, অনুরোধ করে বলবো, সন্তানের খবর নেন, ছেলেমেয়ের খবর নেন, মেয়েকে একা একা যাইতে দিবেন না, বাহিরে মেয়েকে একা একা যাইতে দিবেন না, পর্দা ছাড়া মেয়েকে বাহিরে বের হতে দিবেন না। একটা মেয়ে কিভাবে একা একা গাইবান্ধা কলেজ করতে যায়? বিশ্বনবী বলেন, যদি বাড়ির বাহিরে কোনো মেয়ে বের হতে হয়, হয় তার নানিকে সঙ্গে নিবে, দাদিকে সঙ্গে নিবে, চাচিকে সঙ্গে নিবে, আম্মাকে সঙ্গে নিবে, একা একা যাইতে দিবেন না। বিশ্বনবী বলেন, যেখানে 2 জন সেখানে 3য় জন শয়তান পৌঁছে যাবে।
তুলে দিচ্ছেন সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন। আপনি এশার নামাজ পড়েই ঘুমান, কিন্তু আপনার ছেলেটা ফজরের আগ পর্যন্ত নাইট করে, রাত জেগে জেগে ডিউটি করে, মোবাইলে বিভিন্ন প্রকার অশ্লীল ছবি দেখে, আর আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে ভাবতেছেন জান্নাত পাবেন। জিনা সম্ভব না। বিশ্ব নবী বলছেন ওই সন্তানকে মোবাইল কিনে দেওয়ার কারণে আর সন্তান এই মোবাইলের মাধ্যমে যত পাপ করলো এর একটা পাপের অংশ আপনার আমলনামায় লিখে দেওয়া হবে, সন্তানের কারণে জাহান্নামে যাবে। সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটু দায়িত্বশীল হন। কবে আপনারা বুঝবেন বর্তমান যুগ জামানায় এমন বিবাহ, এই সমাজের অবস্থা জানি না, আমাদের ওইদিকে, আমার গ্রামের বাড়ির ওইদিকে একটা বিবাহ তো গান বাজনা না বাজালে বিবাহ পার হয় না। মুরব্বীর বিবাহ পড়াইতে যাই, আমার সমাজের কথা বলছি, বিবাহ পড়াইতে যাই, নিষেধ করি, ওই সময়টা বন্ধ রাখে যতক্ষণ বিবাহতে আমরা আছি। আমরা বের হয়ে আসা শেষ, ওদের শুরু হয়ে গেল এমন গান, কি বলবো আর। এই গানের নাম নাকি ডিজে গান, এইটার তালে তালে ঘরের হাড়ি বাজিল আছে। আস্তাগফিরুল্লাহ। এই যে ধান মারাকাটি যখন হয়ে গেল, প্রত্যেকটা মহল্লার ছেলেরা ওরা 10-15 জন একত্রিত হয়ে মাঠের মধ্যে তাঁবু টানাইয়া ওয়াজ দিয়েছিল। কি বলেন, ওয়াজ দিছিল না? ওই এত বড় বড় বক্স নিয়ে এসে। আস্তাগফিরুল্লাহ। এই ছেলেগুলার বাবা কি বেঁচে নাই? বিশ্বনবী বলেছেন আল্লাহর কোরআন যদি সত্য হয় আর বিশ্বনবীর হাদিস যদি সত্য হয়, এই মাঠের মধ্যে যারা বড় বড় বক্স নিয়ে এসে মানুষের হক নষ্ট করেছো, ঘুমের ডিস্টার্ব দিয়েছো, যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলে, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এই মাদ্রাসায় আমরা কোরআন তেলাওয়াত করি গো, এই পাশে গানের আওয়াজ হয়, গানের আওয়াজে আমাদের তেলাওয়াত বন্ধ করে দিতে হয়। আল্লাহর কসম, আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর হাদিস যদি সত্য হয়, এই ছেলেগুলা এবং ছেলেগুলার বাপগুলারে আল্লাহর কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে। প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকো হে যুবকেরা। তোমাদের দ্বারা একটা মাহফিল হয় না, তোমাদের দ্বারা কোরআন হাদিসের কোনো প্রচার প্রসার হয় না, কোরআনের ধারক বাহক তোমরা হতে পারো নাই, বরং কোরআনের তেলাওয়াত তরজমা যখন শুরু হয়ে যায়। বাংলাদেশের আর একটা স্বভাব শোনেন, যখন আজান হয়, আজান ধরেন মাগরিবের আজান শুরু হয়ে গেছে, মাগরিবের আজান হওয়ার পরপরই আমরা নামাজ শুরু করি। কিন্তু এশার নামাজ যারা নামাজি তারা বলতে পারবেন অন্তত আজান দেওয়ার 15 মিনিট পর নামাজ শুরু হয়, ঠিক কিনা বলেন? এই বেটারা করে কি, আজান যখন শুরু হয় তখন এই বক্সটা বন্ধ রাখে, আজানও শেষ, ওর বক্স চালু হয়ে গেল। তাহলে বলেন তো 15 মিনিট পর যে আমরা নামাজ শুরু করলাম, আমাদের নামাজ শুরু হয়, ওদের বক্স চালু হয়, ওরা আজানের সময় অফ রাখে। আর মায়েদের স্বভাব হলো সারাদিন মাথায় কাপড় নেই, আজান শুনলেই মাথায় কাপড় দেয়। কেন মাথায় কাপড় দিলেন? যাতে আজানের আওয়াজ না শুনতে পান। সারাদিন একবার মাথায় কাপড় দেন, আজান শুনলেই মাথায় কাপড় দেয়। আস্তাগফিরুল্লাহ। আমি মা বোনদের আলোচনায় আসতেছি। আমার মায়েরা খেয়াল করেন, বিশ্বনবী বলছেন সহিহ বুখারীর হাদিস, ইন্না মিন আশরাতিস সাআতি আন তাকসুরান নিসা ওয়া ইয়াকিল্লুর রিজাল। কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে, মা বোনদের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষের সংখ্যা কমে যাবে। পুরুষের সংখ্যা এতটাই কমে যাবে আর মহিলার সংখ্যা এতটাই বেড়ে যাবে, বিশ্বনবী উদাহরণ দিয়ে বলেন একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। আমার মনে হয় 10-15টা হয়ে গেছে অলরেডি। একটা ছেলে 15টা মেয়ের সাথে কথা বলে, আছে না নাই? গণশুমারি কিছুদিন আগে হয়ে গেছে না, গত বছর মনে হয় হয়ে গেছে। আপনারা জানেন কি না, পুরুষের চাইতে বাংলাদেশেই মেয়েদের সংখ্যা বেশি। চারপাশে যখনই কোনো মৃত্যুর সংবাদ শুনি, একটি শোক সংবাদ, যখনই কোনো মৃত্যুর সংবাদ শুনি, আমি এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করেছি, আজকের পর থেকে আপনারাও খেয়াল করবেন। যখনই কোনো মৃত্যুর খবর শুনি, বেশিরভাগ মৃত্যুর খবর শুনি পুরুষ মানুষগুলো মারা যাচ্ছে, ছেলে মানুষগুলো মারা যাচ্ছে। আর যত সন্তান জন্ম হওয়ার খবর শুনি, কিছুদিন আগে আমার মেজো বোনের বাচ্চা হলো, মেয়ে বাচ্চা, সিজার করতে গিয়া পরপর 7টা মহিলার সেখানে ডেলিভারি হলো। জিজ্ঞেস করলাম 7টা বাচ্চায় মেয়ে বাচ্চার জন্ম হয়েছে। ভালো করে খেয়াল করবেন, আমি খুব ভালোভাবে বিষয়টা রিসার্চ করেছি। বর্তমান বাংলাদেশে ছেলে মানুষ মারা যাচ্ছে বেশি, জন্ম নিচ্ছে কম, আর মেয়ে মানুষ মারা যাচ্ছে কম কিন্তু জন্ম নিতেছে বেশি। রিসার্চ করে দেখবেন। তার মানে রাসূলের কথা সত্য। হাটে যান, বাজারে যান, যেখানেই যান না কেন, মার্কেটগুলোতে তো ঈদের সময় ঢোকায় যায় না। এখন বাড়িতে স্বামীকে বাচ্চা
ওই যে বানর যেমন ছোট ছোট সন্তানগুলো নিয়ে ঝুলায় থাকে, মার্কেটগুলোতে গিয়া এইরকম বাজারের ব্যাগ নিয়ে বাচ্চারে নিয়ে পুরুষটা ওই দোকানের বাইরে দাঁড়ায় থাকে, আর মহিলা গিয়া দোকানদারের সাথে দামাদামি করে, আসে না না? দুনিয়া কত নিয়েছে নামছে শোনেন। গত বছর আমার প্রোগ্রাম নওগাঁ সাপাহার 0 পয়েন্ট থেকে একটু পশ্চিম পাশে, আমি আমার আব্বারের সঙ্গে নিয়ে গাইবান্ধা স্টেশন থেকে দোলন চাপা এক্সপ্রেসে সান্তাহার গেছি। সান্তাহার নেমে ওখান থেকে অটোতে বাস স্ট্যান্ড যাব। তো অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে, হঠাৎ করে একটা অটো সামনে এসে দাঁড়ালো। বাস্তব কথা বলছি, আল্লাহে কোরআন সামনে আছে। একটা অটো এসে দাঁড়ালো, বললো কোথায় যাবেন? বললাম বাস স্ট্যান্ডে। তাকায় দেখি অটো ড্রাইভার মহিলা মানুষ, পিছনে 6টা সিট বুক, পেছনে 6টা সিটে 6টা লোক আছে, বলতেছে বাস স্ট্যান্ডে যাবেন ওঠেন। আমি চিন্তা করলাম সাথে আছে আমার আব্বা, তো বসলে ওই মহিলার এই পাশে একজন বসা লাগবে, ওই পাশে একজন বসা লাগবে। মনে মনে আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহ কোনোভাবে এটারে কপাল থেকে তাড়ায় দাও। বললাম আমাদের যাইতে একটু দেরি হবে, আপনি চলে যান। অনেকক্ষণ ভাবলাম যে দুনিয়া এতটাই এগিয়ে গেছে, মহিলা মানুষ অটো চালাচ্ছে, চিন্তা করেন আপনি। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন দোকানপাটে এমনকি বিমান থেকে শুরু করে নিয়ে মোটর সাইকেল সব এখন মহিলারাই চালায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলে গেছেন, সাহাবীরা শোনো, মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে তার একটা কারণ হলো, মহিলাদের বেশি বেশি জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো, বিশ্ব নবী বলেন একজন মহিলা জীবনেও জিনা করে নাই। জিনা মানে আমরা বুঝি একজন নারী পুরুষ গোপনে মিলিত হওয়া, শারীরিক সম্পর্ক হওয়া, জিনা জনাব। আপনি যদি মনে করে থাকেন জিনা হলো শুধু একটা মেয়ে আর একটা ছেলে গোপনে একাত্রিত হওয়া, তাহলে আপনার শোনায় ভুল আছে, বোঝার ভুল আছে। জিনা শুধু শরীরে শরীরে মিল হওয়ার নাম নয়, চোখ দিয়া দেখার নাম জিনা, হাত দিয়া ধরার নাম জিনা, পা দিয়া হেঁটে যাওয়ার নাম জিনা, অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করার নাম জিনা। বিশ্বনবী বলেন একজন মহিলা জীবনে কোনোদিন জিনা করে নাই, কোনো ছেলের সঙ্গে গোপনে মিলিত হয় নাই, কিন্তু কিয়ামতের দিন জিনাকারিনী হিসাবে আল্লাহর কাছে চিহ্নিত হবে। কারণ হলো চুলগুলা বের করে মানুষকে দেখাইতে দেখাইতে গাইবান্ধা গেছে। রব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, أقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। মায়েরা বোনেরা কানটা খাড়া করেন। আপনার রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি বলেন, ও পৃথিবীর মায়েরা তোমরা বাড়িতে অবস্থান করো। অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতেই থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রকাশ করে বেরাবে না, বাড়ির বাহিরে বের হবে না। যদি বাড়ির বাহিরে বের হতে হয় মা পর্দা করে হিজাব পরে সুন্দর করে হাত পা সবকিছু ঢেকে সুন্দর করে চাচি দাদি আম্মাকে সঙ্গে নিয়ে বাড়ির বাহিরে যাবা, জিনার হাত থেকে বেঁচে যাবা, নইলে জিনাকারিনী হিসেবে কিয়ামতে দাঁড়ানো লাগবে। বোরকা পরে যাবে। বর্তমান বোরকার অবস্থা কি বলবো, বোরকার ভিতরে কত ফ্যাশন বাবা। একটা জিনিস মনে রাখেন, বোরকা পরে নিজেদের রূপ সৌন্দর্য ঢাকার জন্য, যাতে নিজেকে মানুষের সামনে মানুষ নিজের রূপ সৌন্দর্য বুঝতে না পারে, নাকি বলেন? বোরকা পরার উদ্দেশ্য এটা না? কিন্তু বোরকা পরার পরে যদি ওই মেয়েকে আরো সুন্দর লাগে, কথাটা বুঝেন, বোরকা পরার পরে আরো সৌন্দর্য যদি বাড়ে, তাহলে এটা বোরকা নয়, এটা শয়তানের সরকা। কথা বলেন? বোরকা পরছেনই তো সৌন্দর্য ঢাকার জন্য, কিন্তু ওইটা পরে যদি আরো সুন্দর লাগে তাহলে এটা বোরকা, ওইটা পর্দা হইল। ঢিলা ঢালা পোশাক পরবেন, কোনো ডিজাইন হবে না, সামনে যেন ফাঁকা না থাকে, মাথা থেকে পা পর্যন্ত ঢিলা ঢালা পরবেন, যাতে উঁচু নিচু কোনো জায়গা বোঝা না যায়। মা আপনার সৌন্দর্য, আপনার স্বামীর হক নষ্ট করবেন না। বিশ্বনবী বলেন জেনা না করেও জেনাকারিনী হিসাবে কিয়ামতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে এইভাবে অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় নামার কারণে। অর্ধউলঙ্গ এভাবে রাস্তায় নামার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। এরপরে বিশ্বনবী বলেন সাহাবীরা শোনো, পৃথিবীর মানুষেরা কানটা খাড়া করেন। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফেরার পরে সাহাবীদেরকে বললেন সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে উকি মারলাম, জান্নাতের মধ্যে উকি মেরে দেখি বেশিরভাগ জান্নাতি মানুষগুলো গরিব অভাবী আর দুর্বল প্রকৃতির লোক। বড় লোকরা জান্নাতে কিন্তু কম যাবে, আপনার আমার মতো গরিব মানুষগুলা
যারা দিনে এনে দিনে খায়, এই মানুষগুলা জান্নাতে বেশি বেশি যাবে। বিশ্বনবী বললেন জান্নাতে উঁকি মেরে দেখি বেশিরভাগ জান্নাতীরা এই দিন মজুর আর গরিব মানুষগুলা, রিক্সা চালকগুলা। আর জাহান্নামের মধ্যে উঁকি মেরে দেখলাম বেশিরভাগ জাহান্নামী গুলাই হলো নারী, বেশিরভাগ জাহান্নামীরাই নারী। এবার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, নবী হে, তাদের জাহান্নামী হওয়ার কারণ কি? মহিলারা এত বেশি বেশি জাহান্নামে কেন যাবে? বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, মহিলারা বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ হলো তাদের কুফরির কারণে। সাহাবীগণ বললেন, নবী হে, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে নাকি? বিশ্বনবী বললেন, না, আল্লাহর সঙ্গে তারা কুফরি করে নাই, স্বামীর নাশুকরি করার কারণে বেশি বেশি জাহান্নামী হবে। মা, কানটা খাড়া করেন। স্বামীর নাশুকরি করার কারণে সারাটা জীবন স্বামী সবকিছুই দিল, একদিন যদি কোনো কিছুতে কমতি হয়, এই মা বলেই ফেলে, তোর সঙ্গে বিবাহ হয়ে আমার 7টাই মাটি হয়ে গেল। বলে কি না? ফলে আমার মতো মেয়ের জন্যই তোর সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে কপালে 7টা লাথি দিয়ে চলে যেত। এইরকম কথা যদি স্বামীকে বলেন মা, স্বামী যদি অসন্তুষ্ট হয়, আল্লাহর নবী বলেন ফেরেশতারা ওই মহিলার বিরুদ্ধে অভিশাপ দিতে থাকেন। একটু কানটা খাড়া করেন মা, স্বামী আপনার জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস। যার স্বামী দুনিয়ায় বেঁচে নাই সে বোঝে গো স্বামীর মর্যাদা ঠিক কতটুকু। যার দুনিয়ায় স্বামী নাই সে চিন্তা করে, ল্যাংড়া হোক লুলা হোক, রোজগার করতে পারুক আর না পারুক, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো প্রত্যেক দিন পায়ে 2টা করে চুমু দিতাম। কিন্তু যাদের স্বামী বেঁচে আছে, বর্তমানে বাংলাদেশের অবস্থা হলো, আজ থেকে 10 বছর আগে আমরা শুনতাম শুধু নারী নির্যাতন, শুধু নারী নির্যাতন। বাংলাদেশের বর্তমান অবস্থা হলো প্রত্যেকটা ঘরে ঘরে পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন। কিন্তু পুরুষরা তো খোরা, ওই যে কি বলে, বুক ফোটে তো মুখ ফোটে না, কথা আছে না? বুকের মধ্যে কষ্ট চাপা দিয়ে রাখবে কিন্তু প্রকাশ করবে না। কিন্তু আমি জানি তো প্রত্যেকটা ঘরের অবস্থা, প্রত্যেকটা ঘর এখন নারী শাসিত। খবরদার মা, স্বামীর উপর দিয়ে কোনো কথা বলবেন না, স্বামীর কণ্ঠের উপরে কোনো কণ্ঠ উঁচু করে কথা বলবেন না, স্বামীর সিদ্ধান্তকে গুরুত্ব দিবেন। স্বামী একটা জিনিস নিয়ে এসে দিলে, কম দামি হোক বেশি দামি হোক, স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর কাছে রাখবেন না। বিশ্বনবী বলেন, কোন মহিলা যদি মারা যায়, ওয়াজাউজুহা আনহা রাজিন ফাদাখালাল জান্নাহ, স্বামী যদি একবার আরশের দিকে তাকায় বলে, আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল, খুব ভালো ছিল, আমাকে সন্তুষ্ট করেছে, আমি আমার স্ত্রীর উপরে খুশি, স্ত্রীর উপরে খুশি, স্বামী যদি একবার এই সার্টিফিকেট দেয়, বিশ্বনবী বলেন ফাদাখালাল জান্নাহ, মহিলা যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। স্বামী যদি একবার বলে আমার স্ত্রী ভালো ছিল, কপাল খুলে যাবে মা। আর যদি স্বামী বলে আমার স্ত্রী খুব খারাপ ছিল, স্বামীর উপরে অসন্তুষ্ট, স্বামী যদি স্ত্রীর উপরে অসন্তুষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে লাভ নাই, বেশি বেশি দান করে লাভ নাই, রমজান মাসে মায়েরা দাঁত কামড়িয়ে ধরে মারাকাটির কাজও করে, আবার রমজানে রোজাও রাখে, কোনো লাভ হবে না। স্বামী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা, স্বামীর মর্যাদা ঠিক কোথায়, আপনি কিভাবে আপনাকে বুঝাই? দেখেন আর একটা হাদিস বলি, বুঝা আসে কিনা। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, পৃথিবীতে কোনো মানুষ হয়ে কোনো মানুষকে সিজদা দেওয়ার কোনো নিয়ম নাই। পৃথিবীতে কোনো মানুষ হয়ে যদি কোনো মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, পৃথিবীর মানুষ যদি মানুষকে সিজদা করতে পারতো, আর এটা যদি জায়েজ হতো, আমি প্রত্যেকটা মাকে বলতাম, প্রত্যেকটা মেয়েকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও, স্বামীর পায়ে সিজদা দাও। স্বামীর মর্যাদাটা আল্লাহর পরে, আল্লাহর পরেই মায়ের স্বামীর মর্যাদা। আপনাকে কিভাবে বুঝে? স্বামীর আনুগত্য যারা করে, বিশ্বনবী বলেন মা, হাদিসটা একটু খেয়াল করেন, এই হাদিসটা বারবার বারবার উলামায়ে কিরাম আলোচকগণ আলোচনা করে করে শুনিয়েছেন। দেখেন আপনাকে একটু ব্যতিক্রম ভাবে আমি বুঝাতে পারি কিনা। বিশ্বনবী কোনো পুরুষের ব্যাপারে বলে নাই 4টা আমল করলেই মা আপনি জান্নাতি, কোনো পুরুষের ব্যাপারে এমন কোনো কথা বলা নাই। বিশ্বনবী বলেছেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, কোনো মা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, রমজান মাস বছরে একবার, রমজান মাসে 30টা সিয়াম যদি পালন করতে পারে, আর যদি স্বামীর আনুগত্য স্বীকার করতে পারে,
নিজের লজ্জা স্থানকে হেফাজত যদি করতে পারে, বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজায় মায়ের জন্য খুলে দেওয়া হবে। কোন পুরুষের ব্যাপারে এমন কথা বলা নাই। 4টা আমল করলে আপনার জান্নাত, কিন্তু 3টা আমল করতে পারলেও একটা জায়গায় আমরা আটকে যাই, সেটা হলো স্বামীর আনুগত্য। বর্তমান বাংলাদেশের মানুষ স্বীকার করতে চায় না, স্বামীর আনুগত্য স্বীকার করতে চায় না বর্তমান মায়েরা। দেখেন একটা হাদিসের গল্প বলি, আপনি ওই মায়ের মতো হতে পারেন কিনা রাসূলের জামানায়। রাসূলের একজন সাহাবী ব্যবসার কাজে বাহিরে যাচ্ছিলেন, স্ত্রীকে বললেন, বিবিরে আমি ব্যবসার কাজে বাহিরে যাইতেছি, তোমার প্রয়োজনীয় যা কিছু দরকার বাজার সদাই সব কিছুই করে দিয়ে গেলাম, আমি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত খবরদার তুমি বাড়ির বাহিরে বের হবা না। প্রয়োজনীয় সবকিছু দিয়া ওই সাহাবী ব্যবসার কাজে বাহিরে চলে গেছেন। ওই লোকটা যাওয়ার পরে ওই মহিলার বাবা বড় অসুস্থ হয়ে গেল, পিতা অসুস্থ হয়ে গেল। অসুস্থ পিতা খবর পাঠালো মেয়ের কাছে, মেয়েকে দেখতে চায়। মেয়ে এবার চিন্তা করে, স্বামী নিষেধ করে গেছে বাড়ি থেকে বের হওয়া যাবে না, বাড়িতে না ফেরা পর্যন্ত এদিকে আব্বাও দেখতে চায়, যাওয়া যাবে কিনা। সেই সময় রাসূল বেঁচে আছেন, একজন লোককে পাঠিয়ে দিলেন, যাও যাও রাসূলের কাছে সংবাদ নিয়ে আসো। রাসূলকে গিয়ে বলো তো দেখি, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে, বাড়ি থেকে বের হওয়া যাবে না, ওদিকে আমার আব্বা অসুস্থ, আব্বাকে দেখতে যেতে পারবো কিনা। বিশ্বনবী বললেন, মহিলা যেহেতু তোমার স্বামীর আদেশ নাই, আমি কেমনে তোমাকে আদেশ দেই, বাড়ি থেকে বের হও না, বাড়িতেই থাকো। মহিলাটা ধৈর্য ধারণ করে বাড়িতেই থাকলেন। দিন যায় রাত্রি যায়, কিছুদিন যাওয়ার পরে এখনো স্বামী ব্যবসা থেকে বাড়িতে ফেরে নাই। ওই মহিলার অসুস্থ বাবা মারাই গেছে। মৃত বাবার মরার খবর শোনার পরে মহিলাটা অঝর নয়নে কাঁদলেন, আহারে বাবা অসুস্থ অবস্থায় আমাকে একটা নজরও দেখতে চেয়েছিল, বাবার সঙ্গে দেখা করতে যাইতে পারি নাই, বাবা মারাই গেছে। আবার বিশ্বনবীর কাছে সংবাদ পাঠালো, সাহাবী যাও যাও বিশ্বনবীর কাছে শুনে আসো, আমার আব্বা মারা গেছে, এখন আমি বাড়ি থেকে বের হয়ে আমার আব্বাকে দেখতে যেতে পারি কিনা। বিশ্বনবী বললেন, মহিলা তোমার স্বামী এখনো যেহেতু ব্যবসা থেকে ফেরে নাই, তোমার স্বামীর যেমন আদেশ নাই, আমি তোমাকে কেমনে বাড়ি থেকে বের হতে বলি, বাড়ি থেকে বের হও না, ধৈর্য ধারণ করে বাড়িতেই থাকো, বাড়িতেই থাকো। মহিলাটা অঝর নয়নে কাঁদলেন, আহারে জন্মদাতা পিতা দুনিয়া থেকে চলে গেল, একটা বারের জন্য দেখতে পর্যন্ত পারলাম না, এমন বেদনা ভরা অন্তর নিয়ে কাঁদতেছেন, বাড়িতেই থাকলেন, বাড়ি থেকে বের হলেন না। রাসূলের কাছে সংবাদ আসলো, নবী হে, ওই যে মহিলা যে আপনার কাছে সংবাদ নিতে পাঠিয়েছিল যে বাবা মারা গেছে, বাবাকে দেখতে যেতে পারবে কিনা। নবী আপনি শোনেন, মহিলা আপনার কথা শুনে ধৈর্য ধারণ করে আছে, মৃত বাবাকে দেখার জন্য বাড়ির বাইরে যায় নাই। বিশ্বনবী এই কথা শোনা মাত্রই বললেন, সাহাবীরা শোনো, মহিলার এই ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে আর স্বামীর আনুগত্য করার কারণে আরশ মহল্লা থেকে আল্লাহ এত খুশি হয়েছে, এত বেশি খুশি হয়েছে। মহিলাকে তো আল্লাহ ক্ষমা করেছেন, মহিলার মৃত বাবার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আমার বুদ্ধিমান মায়ের আশা করি বুঝতে পেরেছেন স্বামীর আনুগত্য স্বীকার করলে কি হয়। আপনার স্বামী আপনাকে কতটা কষ্টে রাখছে বলেন তো, কতটা কষ্টে রাখছে আপনাকে। আপনি কয়দিন না খেয়েছিলেন, আপনার কাপড়ে কয়টা সেলাই দেয়া আছে, আপনি তাকান একটু নবীর বেটি ফাতেমার দিকে। মিশকাতুল মাসাবির হাদিস, বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, জান্নাতি নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলো 4 জন। জোরে বলেন তো কয়জন? 4 জন সর্বশ্রেষ্ঠ নারী। একজন হলো আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হলো মারিয়াম, আর একজন হলো খাদিজাতুল কুবরা, আর একজন হলো নবীর বেটি ফাতিমাতুজ জোহরা। এমনি এমনি শ্রেষ্ঠ নারী হয় নাই। মায়েরা বোনেরা একটু খেয়াল করেন, আপনার স্বামী আপনাকে কতটুকু কষ্টে রেখেছে। ফাতেমার সংসারের দিকে একটু তাকান। বিশ্বনবী একদিন ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়া বিশ্বনবী দরজায় গিয়া করাঘাত করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মা ফাতেমা বাড়িতে আছো নাকি? কোনো জবাব নাই। বিশ্বনবী একটু পর আরেকবার টোকা দিয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মা বাড়িতে আছো নাকি? কোনো জবাব নাই। 3 বার বিশ্বনবী ফাতেমাকে ডাকলেন, কোনো জবাব নাই।
নিয়ম হলো বিশ্ব নবী বলেন কোন বাড়িতে যদি 3 বার ডাকার পরেও জবাব না পাওয়া যায় খবরদার বাড়িতে ঢুকবা না, ফেরত চলে আসবা। আর আমরা তো হুড় করে ঢুকে পড়ি, চেনা হোক অচেনা হোক, এমনি একজনের বাড়িতে কথা নাই বার্তা নাই ঢুকে পড়ি, কিন্তু ইসলাম এটা অনুমোদন করে না। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন বলেন ও যারা ঈমানদার, ঈমান এনেছো, খবরদার তোমরা তোমাদের নিজেদের গৃহ কিংবা অন্য কারো গৃহে সালাম না দিয়া প্রবেশ করবা না। সালাম দিয়া অনুমতি নিবা, তারপরে প্রবেশ করবা, এটাই হবে তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। কেন সালাম দিয়ে প্রবেশ করতে হবে আরেকটা হাদিস বলি, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বললেন নবী হ্যাঁ আমার একটা মাত্র ঘর, এই ঘরের এক পাশে আমার মা থাকে, এক পাশে আমি থাকি, ওইটা আমারও ঘর আমার মায়েরও ঘর, আমি কি আমার ওই নিজের ঘরে প্রবেশ করতে হলেও সালাম দিয়ে প্রবেশ করব? বিশ্বনবী বলেন হ্যাঁ সালাম দিয়ে প্রবেশ করবা। সাহাবী আবার উল্টিয়ে জিজ্ঞেস করলেন নবী ওইটা আমার ঘর, ওই ঘরে আমিও থাকি আমার মাও থাকে, তবুও কি সালাম দিয়ে প্রবেশ করব? বিশ্বনবী বললেন হ্যাঁ সালাম দিয়েই প্রবেশ করো। লোকটা আবার বলছেন নবী হ্যাঁ ওই ঘরে আমিও থাকি আমার মাও থাকে, আমি কি সালাম দিয়ে প্রবেশ করব? বিশ্বনবী একটু রাগ হয়ে বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? সাহাবী বললেন না না দেখতে চাই না। বিশ্বনবী বললেন যদি দেখতে না চাও সালাম দাও অনুমতি নাও, নতুবা ওই বাড়িতে প্রবেশ করো না। এজন্যই সালাম দিয়ে অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করবেন। আপনার বাড়িতে আপনার ছেলের বউ থাকে, আপনার নাতি নাতনি ভাতিজি থাকে, নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক, সালাম না দিয়া আমরা এখন গলা হাসা দেই, এটা ইসলাম শিখায়? সালাম দিতে অসুবিধা কি? সালাম দিবেন রহমত দিয়া ভালোবাসা দিয়া, আল্লাহ পাক পরিবারটা ভরাই দিবেন। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন। সালামের প্রথাই নাই বাংলাদেশে, এটাও একটা কিয়ামতের আলামত। বাইহাকিতে হাদিস আসছে রাসূল বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ শুধু পরিচিত মানুষদেরকে সালাম দিবে, অপরিচিত মানুষকে সালাম দিবে না, এটাও কিয়ামতের আলামত। এখন বিআইরে সালাম দেয়, হুজুরদের মুখের দিকে আমরা তাকায় থাকি সালাম নেওয়ার জন্য, হুজুরে সালাম দিতে চাই না। এগুলো আমরা ভুক্তভোগী তো জানি, হুজুরের মুখের দিকে তাকায় থাকে। কোন হাদিসে লেখা আছে শুধু হুজুর সালাম দিবে? আমি যখন জুমার বাড়ি মাদ্রাসায় লেখাপড়া করি 2013 সালের ঘটনা, জাগির বাড়িতে যাচ্ছি, একটা লোক আমাকে দেখে সিগারেট এরকম পিছনে নিছে, তো আমি সালাম দেই না। আমি দেখছি ওর হাতে ধূপ আছে, তা আমি সালাম দেই নাই। আমারে ডাক দিয়ে বলছে সালাম দিল না কেন? তোমার হুজুর কি সালাম দেওয়া শিখাই নাই? আমি বললাম আপনি ইসলাম সম্পর্কে তো ভালোই জানেন, আপনার হাতে পিছনে কি? আর কথা কয় না। তো বিষয়টা হলো শুধু যে হুজুর সালাম দিবে আর আপনি সালাম নিবেন এই আশায় থাকবেন না। আগে যে সালাম দেয় রাসূল বলছেন ওর মনের মধ্যে কোনো অহংকার নাই, সে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আগে সালাম দিবেন, অহংকার থেকে আল্লাহ পাক রক্ষা করবেন, বাঁচাই দিবেন, এবং সালামের মাধ্যমে ভালোবাসা মহাব্বত বেড়ে যাবে। বলছিলাম ফাতেমার ঘরে গিয়ে রাসূল 3 বার সালাম দিলেন, 3 বার ডাকলেন, মনে আছে তো? কথা বললেন না যে মনে আছে? লিল্লাহে তাকবীর। বিশ্ব নবী 3 বার ডাকার পরে কোনো জবাব নাই। বিশ্ব নবী বার ফেরত আসতেছেন, ফিরে আসতেছেন, একটু দূরে যাওয়ার পরে দরজা খোলার আওয়াজ পেলেন। বিশ্ব নবী পিছনের দিকে তাকায় দেখে দরজা খুলে দিয়া বেটি ফাতেমা দরজার কাছে পড়ে গেছে। নবীজি আমার দৌড় দিয়ে এসে ফাতেমাকে উঠে বসালেন, ডাক দিয়ে কয় বেটি ফাতেমা একবার নয় দুইবার নয় তিনবার তোমাকে ডাকলাম, কোনো জবাব দিলা না, দরজা খুলে দিলা না, মা তোমার কি হয়েছে? আর দরজা খুলে দিয়ে কেনই বা মাথা ঘুরে পড়ে গেলাম? বেটি ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা জান কি বলতে পারি আপনাকে দুঃখের কথা, আপনি 3 বার আমাকে ডেকেছেন, 3 বারে আপনার ডাকের জবাব দিয়েছি আব্বা জান, কিন্তু আমার জবান দিয়ে কোনো কথা বের হয় নাই। আজকে 1 দিন নয় 2 দিন নয়, গত 3টা দিন হয়ে গেছে আব্বা জান, আপনার বেটি ফাতেমা কোনো খাবার খায় নাই। আব্বা জান শুধু আমি না, আপনার কলিজার টুকরা 2টা নাতি হাসান আর হোসাইনও কোনো খাবার খায় নাই, ওদেরকে আদর করে ঘুম পাড়াইয়া দিয়েছি আব্বা জান, 3টা দিন হয়ে গেছে কোনো খাবার নাই, আমাদের বাড়িতে রান্না হয় না, পানি ছাড়া কোনো খাবার বাড়িতে নাই। রাসূল আমার অঝর নয়নে কাঁদলেন,
কোনো বাবা যদি কোনো মেয়ের এই অবস্থার কথা শুনে গো, সহ্য করতে পারে না, বাবা যতদিন বেঁচে থাকে মেয়েরা বাবার বাড়ি থেকে শাক শুক্তার ডাল থেকে শুরু করে নিয়া, চাল থেকে শুরু করে নিয়া বাবা সবকিছুই মেয়ের বাড়িতে পাঠায়। এবার বিশ্বনবী অবাক হয়ে গেলেন, ওযর নয়নে কাঁদলেন আর ডাক দিয়ে বললেন, বেটি ফাতেমা শোনো, আমি তো তোমার এমন বাপ নই যে পেট ভর্তি করে খেয়ে তোমার বাড়িতে এসেছি। বেটি তাকায় দেখো, পেটে পাথর বেঁধে আছি মা, গত 4 দিন হয়ে গেছে তোমার আব্বা মুহাম্মদ তিনিও কোনো খাবার খায় নাই। কি পরিবার! আপনি কি ফাতেমার চাইতে অভাবে আছেন মা? আপনারা জানেন, আমরা বলে থাকি ফাতেমা তার একটা কাপড়ে 70টা জায়গায় সেলাই দিয়ে পড়তো, আপনার কাপড়ে কয়টা সেলাই আছে মা বলেন? আপনি কেন স্বামীর বিরুদ্ধাচার করেন? কেন স্বামীর বিরুদ্ধে বাবার বাড়িতে গিয়ে নালিশ করেন? আমার বুঝে আসে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। এজন্য রাসূল বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ, যারা যুবক ভাই বিবাহ করেন এই বিষয়টা মাথায় ভালো করে ঢুকে নাও। রাসূল বলছেন, তোমরা স্বামীকে অধিক ভালোবাসে এমন মেয়ে এবং বেশি বেশি সন্তান দিতে পারে এমন মেয়ে বিবাহ করো। কথাটা বুঝেন আগে। বিবাহের আগে কেমনে বুঝবেন ওই মেয়ে আপনাকে কতটুকু ভালোবাসতে পারে আর কয়টা সন্তান দিতে পারবে? বোঝা যায়? বোঝা যায় না? আমি একটা কৌশল বলে দিব, বুঝতে পারবেন কোন মহিলা স্বামীকে বেশি ভালোবাসবে এবং বেশি সন্তান দিতে পারবে। এইটা বুঝতে হলে মুহাদ্দিসগণ বলছেন দুইটা জিনিস খেয়াল করবেন। একটা হলো ওই মেয়ের মা ওই মেয়ের বাবাকে কতটা ভালোবাসে, এবং ওই মেয়ের মায়ের কয়টা বাচ্চা, এবং ওই মেয়ের নানি তার নানাকে কতটা ভালোবাসে এবং তার কয়টা বাচ্চা। কথাটা বুঝতে পেরেছেন? মানে আপনার শাশুড়ি যদি ভালো হয় মেয়ে ভালো হবে, নানি শাশুড়ি যদি ভালো হয় মেয়ে ভালো হবে। সহজ উত্তর। এজন্য বলছিলাম, বিশ্বনবী বলেন, মা তোমার তো আমি এমন বাপ নই যে পেট ভর্তি করে খেয়ে এসেছি, আমিও মোহাম্মদ খাই না। মক্কার কত বড় লোক ধনী ধনী সাহাবীরা তোমাকে বিবাহ করতে চেয়েছিল মা, আমি বিবাহ দেই নাই। আলীর সঙ্গে তোমাকে বিবাহ দিয়েছি মা, খবরদার খবরদার, তুমি না খেয়ে আছো, অভাবে আছো মা। আমার জামাই আলীর বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ রেখো না। এতদিন না খেয়ে থাকতেন, কষ্ট করে করে ফাতেমা সংসারটা চালিয়ে গেছেন, কোনদিন আল্লাহর কাছে আলীর বিরুদ্ধে অভিযোগ করেন নাই। মৃত্যুর যখন সময় হলো, আলীর আগেই ফাতেমা মারা গেছেন গো। ও মা, কানটা খাড়া করেন। ফাতেমা আলীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি মারা যাওয়ার পর খবরদার খবরদার আমাকে দিনের বেলায় দাফন করবেন না, রাতের আধারে আমাকে কবরস্থ করবেন, আর আমার জানাজায় বেশি লোক আপনি ডাকবেন না। অল্প কয়েকটা মানুষ নিয়ে রাতের আধারে আমার জানাজাটা আদায় করে আপনি আমাকে কবরে নামাবেন, আমার লাশে যেন আর কোনো মানুষ হাত না দিতে পারে। এবার আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, এমন ওসিয়ত তুমি কেন করো? কেন তোমাকে রাতের বেলায় দাফন করব? কেন তোমাকে এইভাবে অন্ধকারে কয়েকজন মানুষ নিয়ে তোমাকে কবরস্থ করব বলো? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, শুধু তাই না, শুধু রাতের বেলায় আমাকে দাফন করিয়েন না, আপনি শুধু আমাকে কবরে নামাবেন এতটাই না, অল্প কয়েকটা মানুষ নিয়ে আমার জানাজা পড়বেন এতটাই না, আমাকে যেখানে যেই খাটলির উপরে আমাকে শোয়ায় রাখবেন একটা চাদর দিয়া আমার খাটলিটাও ঢেকে দিবেন, যাতে করে পৃথিবীর কোনো মানুষ আমার লাশটাও দেখতে না পারে। কারণ হলো, ও স্বামী শোনো, পৃথিবীতে বেঁচে থাকাকালীন পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে পারে নাই, কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই। আমি ফাতেমা চাই না আমি মরার পরে কোনো মানুষ আমাকে দেখুক, আমার লাশটা দেখে আন্দাজ করুক নবীর মেয়ে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, নবীর বেটি ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, এই আন্দাজটাও যেন কোনো মানুষ করতে না পারে। এজন্য রাতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমাকে কবরস্থ করবেন, অল্প কয়েকটা মানুষ নিয়ে দাফন করবেন। আমি চাই না মরার পরেও আমার পর্দার ব্যাঘাত হোক। এমন মা খুঁজে পাওয়া যাবে? আপনি কতটা অভাবে আছেন মা, দিনদারিত্ব শিখেন। এত কষ্ট করে পুরো জীবনটা পার করে মরার পরেও যেন কোনো মানুষ তাকে দেখে এই আন্দাজটা পর্যন্ত করতে না পারে নবীর মেয়ে ফাতেমা লম্বা না চিকন ছিল, মোটা না চিকন ছিল, লম্বা না খাটো ছিল। এজন্য বলছেন আমার লাশের উপর দিয়ে একটা কাপড় দিয়ে দিবা, যাতে এটা মানুষ দেখতে পর্যন্ত না পারে। আল্লাহু আকবার কাবীরা। তারা কি ছিলেন, তাদের ঈমান কি ছিল, আর আমরা কি মা? এজন্য বিশ্বনবী বলছেন, সাহাবীরা শোনো, পর্দায় নিজেদেরকে
গুছায় রাখো, নিজেদেরকে পর্দায় রাখো। মহিলারা হলো টিউবের মতো আর পুরুষরা হলো টায়ারের মতো। টিউব যেমন ভিতরে থাকে, টায়ার যেমন বাহিরে থাকে। টায়ার টিউবকে সেফটি দেয়, সেভ করার চেষ্টা করে। বিশ্বনবী বলেন মহিলারা হলো টিউব, তারা ভিতরের জিনিস তারা আন্দোলন শুরু করে দিছে, তারা আর ভিতরে থাকবে না, তারা এবার বাহিরে আসবে। বলেন তো টিউব যদি বাহিরে চলে আসে আর টায়ার যদি ভিতরে চলে যায়, সাইকেল চলবে? জোরে কোন চলবে? সুতরাং মা, আপনাকে বুঝতে হবে আপনার রূপ সৌন্দর্য এটা সম্পূর্ণ আপনার স্বামীর অধিকার। এটা আপনি অন্যের দেখান কেন? স্বামীর দেওয়া টাকা দিয়ে সোনো পাউডার মেখে ওই দোকানদার আর রিক্সাওয়ালারে দেখাই বেড়ান কেন? আপনারা কবে বুঝবেন? কবে দিনদারিত্ব ঢুকবে আপনার ভিতরে? এজন্য ভাইরা আমার, অবশ্যই স্ত্রী যখন গ্রহণ করবেন দিনদারিত্বকে সবচাইতে বেশি প্রাধান্য দিবেন। টাকা পয়সা আজ আছে কাল নাই। যৌতুক নিয়ে যারা বিবাহ করে গো, বউয়ের সামনে বিড়াল হয়ে থাকা লাগে। কথা বলেন? যৌতুক নিয়ে যেগুলো বিয়ে করছে সবগুলো বউয়ের সামনে বিড়াল। যৌতুক ছাড়া যারা মোহর বুঝা দিয়া যারা বিবাহ করেছে, অহংকার করে বলতে পারবো, আল্লাহ যেন মাফ করে, অহংকার না, গৌরব করে বলতে পারবো, নিজের টাকা দিয়া গাড়ি ভাড়া করে বিবাহ করে এসেছি, বউয়ের সামনে গলা উঠিয়ে কথা বলতে পারি। আপনারা আমার মতো, আপনাদের মতো বউয়ের সামনে নত হই না। আমি নিজের কথা বলছি, নিজে গাড়ি ভাড়া করে গিয়ে বিবাহ করে আসছি, নিজের টাকা দিয়ে বানানো পাঞ্জাবি দিয়া। এরকমটাই করেন, দেখবেন বউ কথা শুনবে না মানে বউয়ের মাও কথা শুনবে। আস্তাগফিরুল্লাহ। যদিও আমি এভাবে বলতে চাই নাই। কথা কেন শুনবে না? যৌতুক নিছেন, বউয়ের টাকা দিয়ে কেনা গাড়িতে চড়ে বেড়ান, তো বউ তো পিছন থেকে গুতাবেই। কথা কয় না যুবক ভাই? দিনদারিত্বকে বেশি প্রাধান্য দিবেন। সাংসারিক জীবনটাই এমন, বিবাহ করোনায় যারা খুব শান্তিতে আছো, বিবাহ করার পরে হয় তোমার পরিবারটা হইতে পারে জান্নাতের টুকরা, নাইলে জাহান্নামের টুকরা। যদি জান্নাতের টুকরা হয় তো আলহামদুলিল্লাহ, কপাল খুলে যাবে। আর যদি জাহান্নামের টুকরা হয় তো জাহান্নাম কি জিনিস তুমি দুনিয়াতেই বুঝবা। এজন্য মায়েরা বোনেরা দিনদারিত্ব গ্রহণ করেন, কোরআন শিক্ষা করেন, কোরআনের হাফেজা হন। বাংলাদেশের কোরআনের হাফেজাদেরকে টাকা দিয়ে বিবাহ দেওয়া লাগে না গো। কোরআনের হাফেজা মেয়ে হন, আল্লাহ দিনদার ছেলে জুটিয়ে দিবে। মায়েরা বোনেরা কোরআন শিক্ষা করেন, ইসলামে জ্ঞান শিক্ষা করেন, দিনদারিত্ব ভিতরে ঢুকান, পর্দা নিশি হন, নিজেদেরকে পর্দামুখী করেন। দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। এইবার আসেন ভাইরা আমার, মা বোনদের বিষয়ে আরেকটা কথা বলবো। বিশ্ব নবী বলেন যারা নিজেদের চেহারার আকৃতি পাল্টানোর চেষ্টা করে, বিশ্ব নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, যারা সৃষ্টির ব্যতিক্রম ঘটানোর চেষ্টা করে, আল্লাহর সৃষ্টিকে পছন্দ করে নাই, আল্লাহর দেওয়া ভুরু পছন্দ হয় নাই, ভুরুটাকে কাটতে কাটতে চিকন বানিয়ে ফেলেছে, যারা মুখের রং আল্লাহর দেওয়া রং পছন্দ হয় নাই, ওই সোনো পাউডার মেখে মেখে নিজের আসল সৌন্দর্যটা নষ্ট করে ফেলেছে। মায়েরা বোনেরা, মেকআপ করে নিজের সৌন্দর্য বাড়ানোর দরকার নাই। ফজরে উঠে ফজরের ওই ঠান্ডা পানি মুখে লাগাও, ওযু করে ফজরের সালাত পড়ো, ওযুর পানিতে তোমার চেহারা নুরানি বানায়া দিবেন কে? তোমার তো মেকআপ হবে ওযুর পানি। তুমি নিজের আসল সৌন্দর্যটা কেন নষ্ট করছো? পৃথিবীতে যত বড় বড় মিথ্যা কথা আছে, তার মধ্যে একটা বড় মিথ্যা কথা হলো ফেয়ার এন্ড লাভলি মাখলে নাকি মুখের সৌন্দর্য 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। শোনেন নাই এমন কথা? অ্যাডভার্টাইজ দেখেন না আপনার টিভিতে? ফেয়ার এন্ড লাভলি মাখলে চেহারার উজ্জ্বলতা 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়ে। আমি এই কথাটা বলি প্রায়, যদি ফেয়ার এন্ড লাভলি মাখলে চেহারার উজ্জ্বলতা 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়েই, তাহলে এই ফেয়ার এন্ড লাভলি কি আফ্রিকার মানুষেরা চোখে দেখে না? ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের মানুষেরা চোখে দেখে না? ওদের চেহারা এমন, দাঁত ছাড়া আর কিছু বোঝা যায় না, শুধু দাঁতগুলোই সাদা, আর পুরো চেহারা কি মানে, আমি ওদের দুর্নাম করতেছি না, এই সব কি ফেস ওয়াশ ওদের দেশে চলে না বলেন তো? চেহারার উজ্জ্বলতা তো ওদের বাড়ানো দরকার। বাংলাদেশের মায়েরা বোঝে না, এই অ্যাসিড মেখে নিজের যে আসল স্কিন এটাও নষ্ট করে ফেলতেছো। তোমার মেকআপ হবে ওযুর পানি, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন নূরানি চেহারা বানাই দিবেন। আর একটা কথা বলি, যুবক ভাই যারা আসছেন এবং যুবতী মেয়েরা, অনেকের অভিযোগ, আমি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর কসম, তুমি অসুন্দর হইতেই পারো না। তুমি নিজেকে মনে করো আমার চেহারা ভালো না, আমি দেখতে কালো, জি না, তুমি অসুন্দর হইতেই পারো না। তুমি যদি অসুন্দর হও তা আল্লাহ সুন্দর। আস্তাগফিরুল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার নিজের আকৃতিতেই সৃষ্টি করেছে, নিজের মতো করে সৃষ্টি করেছে।
তোমার আকৃতি আল্লাহর আকৃতির মতো, আল্লাহর সৃষ্টি থেকে তুমি সৃষ্টি হয়েছো, তোমার সৃষ্টি অসুন্দর হতে পারে না। তুমি সুন্দর, তুমি যদি নিজে বিশ্বাস করো দুনিয়া বিশ্বাস করবে, অবশ্যই তুমি সুন্দর। সুতরাং তোমার মেকআপ হবে অজুর পানি, অজুর পানি দিয়া 5 ওয়াক্ত নামাজে অজু করবেন। আর চেহারা সৌন্দর্য বাড়ানোর আর একটা আমল বলছি, চেহারা সৌন্দর্য বাড়বে, নুরানি চেহারা আসবে, সেটা হলো প্রত্যেক চাঁদের 13, 14, 15 আইয়ামে 20 3টা করে সিয়াম পালন করবেন। কি বললাম? 13, 14, 15 প্রত্যেক চাঁদের, ইংরেজি মাসের নয়, আরবি মাসের হিসাবের। প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখবেন, আল্লাহ চেহারার সৌন্দর্য বাড়াই দিবে। হযরতে আদম আলাইহিস সালাম এই আইয়ামে 20 এই 3টা সিয়াম আসছেই চেহারা সৌন্দর্য বাড়ানোর জন্য। প্রমাণ নেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাতের ধরেন এসির বাতাস খেয়ে ওখানে থাকতো, কথার কথা বলছি, জান্নাত তো এগুলো দুনিয়ার এসির টাইম আছে ওখানে, এর থেকেও আরামদায়ক জায়গা। তো ওখান থেকে যখন দুনিয়া আসছেন, বৃষ্টিতে রোদের তাপে পুড়ে আদম আলাইহিস সালামের চেহারা কালো হয়ে গেছে। তখন জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবী আদমকে বলো সে যেন প্রত্যেক চাঁদের 13, 14, 15 3টা করে সিয়াম পালন করে। আদম আলাইহিস সালাম 3টা করে সিয়াম পালন করা শুরু করলেন, আল্লাহ চেহারার উজ্জ্বলতা আবার আগের মতো করে দিলেন। সুবহানাল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। বলছিলাম মা, আপনার মেকআপ হবে অজুর পানি। যুবক ভাই যারা বিবাহ করেন নাই, তোমাদের একটা কথা বলি, মনে রাখো, বিবাহ করতে গেলে কাজে লাগবে। যখন মেয়ে দেখতে যাবা, আগেই বলে নিবা যে আমার সামনে অজু করা লাগবে, অজু পারে কিনা এইটা আমি দেখবো। মেয়ে যখন দেখতে যাবেন আগে বলে নিবেন মেয়ের বাপ মাকে যে মেয়েকে কিন্তু আমার সামনে কি করা লাগবে, অজু করা লাগবে, অজু পারে কিনা এটা আমি দেখবো। যদি অজু করাইতে পারেন, অজু করলে অজু পারে কিনা এটাও দেখা হবে, এর মধ্যে মুখে যদি কিছু মাখে থাকে সব ধুয়ে শেষ। নইলে বিবাহ করে নিয়ে আসবেন সুন্দরী, বাসর ঘর থেকে বের হয়ে পরের দিন আর চিনতেই পারবেন না। কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা এটা, বিউটি পার্লারগুলোতে মানে ঢোকে একরকম, বের হয় আর একরকম। প্রিয় ভাইরা, বলছিলাম মা, চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য এই যে ভুরু কেটে ছোট করার দুঃসাহস দেখাবেন না, দাঁত চেঁচে চিকন করার দুঃসাহস দেখাবেন না। আল্লাহর দেওয়া সৃষ্টির উপরে সন্তুষ্ট থাকেন, আপনি অবশ্যই সুন্দর, কারণ আমার আল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আল্লাহ অসুন্দর না, আপনি অসুন্দর হইতেই পারেন না। ও ইসলাম দরদি ভাইরা, কানটা খাড়া করেন। আমি বলছিলাম মা, স্বামীর আনুগত্য স্বীকার করবেন, স্বামীর কথা মেনে চলবেন, স্বামীর উপর দিয়ে কোনো কথা বলবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীকে কষ্ট দিবেন না। চুন থেকে পান হইলেই যারা স্বামীর উপরে আক্রোশ দেখান, স্বামীকে যারা লাঞ্ছিত অপমানিত করেন, এমনও মহিলা আছে গো, চাটু দিয়া বাবার বাড়িতে নিয়ে গিয়া বাবা ভাইয়ের দ্বারা স্বামীকে পর্যন্ত পিটায় আনায়, আসে না? না, ধ্বংস হয়ে যাবা তুমি, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সাহাবীগণ এমন ছিলেন না, সাহাবীদের স্ত্রীরা এমন ছিলেন না, ইসলাম এমনটা শিখায় না। আমি বলছিলাম জান্নাতি 4 জন শ্রেষ্ঠ রমণী, তার একজন ফাতেমাতুজ জোহরা, বাকি 3 জনের আরেকজন হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলবো, জানি না কখন মেহমান চলে আসে। বিশ্বনবীর স্ত্রী খাদিজা, বিশ্বনবী একদম গরিব মানুষ, বাবা নাই মা নাই, ইয়াতিম চাচা আবু তালেবের কাছে থাকেন। আবু তালেব লালন পালন করে বড় করেছে। এবার খাদিজার বাড়িতে রাসূল, ওই যে আমরা কাজের লোক বলি, কাজের লোক, ব্যবসার দেখাশোনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা দেখে, চলাফেরা দেখে, দিনদারিত্ব দেখে খাদিজার বড্ড ভালো লেগে গেছে। বিশ্ব নবীকে বিবাহের পয়গাম দিলেন, বিশ্ব নবী নিজে কোনো উত্তর দিলেন না। চাচাকে এসে বলছেন, চাচা আমার বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে, চাচা আপনি কি বলেন? বিশ্ব নবীর চাচা রাজি হয়ে গেলেন, বিশ্ব নবীও রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর খাদিজার সাথে সাংসারিক জীবনে কোনো অশান্তি ছিল? জোরে বলেন, ছিল? কারণ কি জানেন? কারণ রাসূল নিজের মতামতকে প্রাধান্য দিয়ে বিবাহ করে নাই, রাসূল তার চাচার মতামতকে প্রাধান্য দিয়ে বিবাহ করেছে। চাচাই ছিল তার গার্জিয়ান। সুতরাং যারা নিজের ইচ্ছায় নিজের মতামতে বিবাহ করে, প্রত্যেকটা সংসারে অশান্তি। আর যারা বাবা মার পছন্দে, নিজের ওই আপনার পরিবারের সদস্যদের পছন্দে বিবাহ করে, সংসারে শুধু শান্তি আর শান্তি। আপনি দেখেন খুঁজে, যেগুলো পালায় গিয়ে বিবাহ করে, প্রেম ভালোবাসা করে নিজেই পছন্দ করে বিবাহ করে, বেশিরভাগগুলো বিবাহ হওয়ার পরের দিন থেকে ভালোবাসা শুধু কমতেই থাকে, কমতেই থাকে, কমতেই থাকে। কারণ ভালোবাসা যেগুলো ছিল সব তো আগেই দিয়ে শেষ করে দিছে, বিবাহের পর থেকে শুধু কমে, বাড়ে না। আর যেগুলো
মেয়েও ছেলেরে চিনে না, ছেলেও মেয়েরে চিনে না, এমন যেগুলো বিবাহ হয় যেগুলোকে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ বলি। বুঝতে পেরেছেন? বিবাহ হওয়ার পর দিন থেকে শুধু ভালোবাসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহু আকবার। ইসলাম শিখায় বাবা মার মতামতকে প্রাধান্য দিতে হবে। কারণ তুমি শুধু দেখো সৌন্দর্য, বাবা মা শুধু সৌন্দর্য দেখে না, বাবা মা দেখেন দিনদারিত্ব, বাবা মা দেখেন ওই মেয়ের ভিতরে কতটুকু গুণ আছে। সুতরাং বাবা মার মতামতকে প্রাধান্য দিতে হবে, এটা ইসলাম শিক্ষা দেয়। বিশ্বনবী চাচার মতামত নিলেন, চাচা রাজি হয়ে গেল, বিশ্বনবীর সঙ্গে খাদিজার বিবাহ হয়ে গেল। বিশ্বনবীর কোনো সম্পদ নাই, কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই। আর সেই সময়ের ওই শহরের শ্রেষ্ঠ ধনী মহিলার একজন ছিলেন খাদিজা। সমস্ত ইহুদি খ্রিস্টানরা, কুরাইশের বংশের লোকেরা খাদিজার সঙ্গে ঠাট্টা তামাশা করে। খাদিজাকে ডাক দিয়ে বলে, তুমি এমন একজন নিঃস্ব মানুষকে বিবাহ করলে, যার কোনো পরিচয় নাই, বংশের পরিচয় নাই, যার টাকা পয়সা নাই, নিঃস্ব মানুষ, এমন গরিব অভাবী ফকিরকে তুমি বিবাহ করেছো। খাদিজা এইভাবে কথাগুলো সহ্য করতে করতে যখন আর সহ্য করতে পারলেন না, মক্কার সব বড় বড় ধনী লোকদেরকে নিয়ে একটা মিটিং দিলেন। সব ধনী লোকগুলোর এক জায়গায় দাঁড় করালেন। দাঁড় করানোর পরে খাদিজাতুল কুবরা সব ধনী কুরাইশগুলোরে জিজ্ঞেস করলেন, তোমরা বলো দেখি আমার স্বামী মুহাম্মদ লোকটা কেমন? সবাই বলল, আসমানের নিচে জমিনের উপরে এই জামানায় মুহাম্মাদের চাইতে ভালো মানুষ একটাও নাই। তার চরিত্র কেমন ভালো, তার আমানতদারিতা কেমন ভালো, সে লোকটা কেমন ভালো, দেখতে শুনতে কেমন, সবই ভালো। সমস্যা কোথায়? বলে সমস্যা একটাই, তার কোনো সম্পদ নেই, সে গরিব। এবার খাদিজা ডাক দিয়ে বললেন, আমার স্বামীর সব সাইড ভালো, কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, আমার স্বামীর কোনো সম্পদ নাই। তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে আমি খাদিজার যত সম্পদ আছে গো, আজকে সমস্ত সম্পদ আমার স্বামী মুহাম্মাদের নামে দলিল করে দিলাম। আল্লাহু আকবার কাবীরা। একটা জিনিস বোঝেন, স্ত্রী তার বাবার বাড়িতে যে সম্পদটুকু পাবে, এটাতে স্বামীর হক আছে না? আছে কিনা কথা বলেন? স্ত্রী তার বাবার বাড়ি থেকে যে অংশটুকু নিয়ে আসে, এটাতে স্বামীর হক আছে না? সে স্বামী যদি স্ত্রীকে তার বাবার বাড়ির অংশ আনতে বলে, বেশিরভাগ, মানে আপনাদের কথা বলছি, বেশিরভাগ স্বামীরাই তার শ্বশুর বাড়ির কোনো অংশ ভোগ করতে পারে না। ওইটা আনতে আনতে ওর বয়সই শেষ, ওর ভোগ করার কি শেষ? বয়সই শেষ। এটাই কিন্তু বর্তমান বাংলাদেশের অবস্থা। পরে ওই ছেলে নাতিপুতিরা ওইটা ভোগ করে। অধিকার ছিল আপনার স্বামীর ওইটা ভোগ করার। কারণ আপনার বাবা মারা যাওয়ার পর থেকে আপনার ভাইয়েরা আপনার ওই অংশটা মেরে খাচ্ছে, ওইটাতে আপনার স্বামীরও হক আছে। এটা আমরা বুঝবো কখন? মায়েরা বলেন এটা বুঝবেন কখন? এই বলে আমি বলতেছি না যে বিবাহর পরের দিনে আপনি আপনার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে নিয়ে আসেন। আর বাংলাদেশেরও একটা অবস্থা হলো, যদি বোন তার অংশ নিয়ে যায়, যেই দিন থেকে বোন তার অংশ নিয়ে গেল, সেই দিন থেকে ভাই বোনের সম্পর্কই যেন শেষ। কেন? আপনি একটাবার চিন্তা করলেন না, ওই বোনটা যদি বোন না হয়ে আর একটা ভাই হতো, তাহলে কি সমান ভাগ দিতেন না? আপনার বাড়িতে কি তার একটা ঘর থাকতো না? বোন যদি সম্পদ নিয়ে যায়, কেন বোনের সাথে সম্পর্ক শেষ করে ফেলেন? বিশ্বনবী বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে গো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাত যাবে না। শেষ করে দিই, মেহমান চলে আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন দেখেন, খাদিজার যত সম্পদ ছিল, সেই সময়ের সবচাইতে ধনী মহিলাটা যখন মারা গেল গো, কাফনের কাফন কেনার মতো পয়সা পর্যন্ত ছিল না। সব সম্পদগুলা দান করতে করতে গরিব মিসকিনকে দিতে দিতে শেষ করে ফেলেছে। কিন্তু খাদিজাতুল কুবরা কোনোদিন মুহাম্মদকে বাধা দেয় নাই। সুবহানাল্লাহ। এরকম দিনদারিত্ব হতে পারবেন মা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুক, স্বামীর আনুগত্যশীল বানাক। পড়েন আল্লাহুম্মা আমিন। অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আরো লম্বা চড়া আলোচনা নোট করেছিলাম, কিন্তু আর বলা সম্ভব হচ্ছে না। অলরেডি 1.5 ঘন্টা প্রায় কাছাকাছি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার এবং আমার বাচ্চা সবার জন্য দোয়া করবেন। 2টা ছাত্রকে পাগড়ি দিলাম, আপনারা দেখেছেন। আমি চাই প্রত্যেক বছর আমি আপনাদের এখানে থাকি আর না থাকি, আমি তো ওই যে কামলার মতো, আমাকে টাকা দিয়ে রাখা হয়েছে না, এখনই বেতন বন্ধ করে দিলে আমি কিন্তু চলে যাব। কিন্তু আপনাদের প্রতিষ্ঠান আপনাদের রাখতে হবে। প্রত্যেক বছর যেন এরকম
হাফেজ 2 জন 3 জন করে বের হয়। এজন্য আপনাদের সহযোগিতা লাগবে না, শুধু টাকা পয়সা দিলেই সহযোগিতা করা হয় না, ভালো পরামর্শ দিবেন, মাদ্রাসায় যাবেন, শিক্ষকদের সাথে একটু কথাবার্তা বলে আসবেন, সালাতে যাবেন, বাচ্চাদের একটু ভালো মন্দ খোঁজ রাখবেন, এতটুকুতে আমরা খুশি। সুতরাং আমি আহ্বান করব মাদ্রাসার সাথে একটু সম্পৃক্ত হন। শুধু হাজী সাহেব আর তার ছেলেরাই সওয়াব নেবে না, এমনটা করবেন না। আপনি কোনোদিন দান করতে গেছেন আমাদের মাদ্রাসায়, আমরা ফেরত দিয়েছি, এমন হয়েছে কখনো? অনেকে আবার এই যে বটতলা বাজার আদায় করি, একজন লোক আমাকে একদিন এমনভাবে অপমান করলেন, বললেন ব্যাংকে হাজার হাজার টাকা রেখে ভিক্ষা করতে আসছো। এই বাজারের এক লোক, আমি খুব মনে কষ্ট পাইছিলাম সেই দিন থেকে ওই লোকের দোকানে আর কোনোদিন যাইনি আদায় করতে। তো একটা জিনিস খেয়াল করেন, একটা সময় আসতেছে সামনে, আল্লাহ যদি আপনাদের বাঁচায় রাখে, দেখবেন আমার ওস্তাদ সমতুল্য প্রধান মেহমান, ওনাকে সাক্ষী রেখে বলছি যে পাশে আপনাদের ইমাম সাহেব বসে আছে, টাকা দেওয়ার জন্য মাদ্রাসায় যাবেন, মাদ্রাসাওয়ালারা গ্রহণ করবে না। গরিব মানুষদেরকে মানে জাকাতের মাল দেওয়ার জন্য যাবেন, গরিব মানুষরা নিবে না, বলবে পারলে আমারটাই তুমি নিয়ে যাও। আসতেছে সেই দিন। এখন তো আপনার দোকানে গেছি, কয়েকদিন পর আপনি আসবেন। আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন যে ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে অচিরেই একটা জামানা নেমে আসবে, জাকাতের মাল নিয়ে ঘুরবে, কাকে দিবে এই লোক খুঁজে পাবে না। আসতেছে সেই দিন। সুতরাং মনে কষ্ট নেবেন না, অনেক কথা বললাম। যদি কোনো ভুল ইনফরমেশন বের হয়ে থাকে, আল্লাহ যেন আমাদের মস্তিষ্ক থেকে সেটা মুছে দেন, ভালো ভালো কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করে দেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।